কায়দাটা হোসেন আহমেদ পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 148। আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিত্তিমাই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কায়দা নং 148। আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিসসিমাই। আশ-শারাইউ লা তালজামু ইল্লা বিসসিমা। আশ-শারাই' মানে কি? শারাই' শরিয়াতুন শব্দের বহুবচন শারাই'। তো আশ-শারাই' শরীয়তটা মানে শারঈ হুকুম, বা আমরা মাহযুফ যদি এখানে উল্লেখ করি তাহলে হচ্ছে হুকমুশ শারাই'। তো শরীয়তটা লা তালজামু আবশ্যক হয় না, লাজিমা ইয়ালজামু থেকে তালজামু আবশ্যক হয় না, শরীয়তটা আবশ্যক হয় না, বা শারঈ হুকুম আহকাম, আহকামুশ শারাই'। তো শরীয়তের হুকুম আহকাম গুলো আবশ্যক হয় না, ইল্লা তবে একমাত্র আবশ্যক হয় বিসসিমাই শ্রবণের মাধ্যমে। তাহলে আমরা কি বুঝলাম? যে শ্রবণ ব্যতীত শারঈ হুকুম আহকাম আবশ্যক হয় না। ঠিক আছে, শ্রবণ ব্যতীত শারঈ হুকুম আহকাম সাবেত হয় না। তো শ্রবণ ব্যতীত সাবেত হয় না মানে কি? মানে হচ্ছে এই যে আমরা আমাদের উপর বর্তমানে নামাজ ফরজ, হজ যাকাত রোজা এইসবগুলো আমাদের উপর যে ফরজ, এই ফরজটা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা এই ব্যাপারে জানি। ঠিক আছে, আমরা ছোটকাল থেকে এগুলো যে আমাদের উপর ফরজ, এই জিনিসটা আমরা জেনে আসছি, এই কারণে আমাদের উপর ফরজ হয়েছে। আমরা যদি কোনোভাবে না জানতাম তাহলে কি হইতো না? ফরজ হইতো না। যেমন মনে করেন দারুল ইসলাম, হ্যাঁ, কোন একটা কাফের রাষ্ট্র। তো কোন একটা কাফের রাষ্ট্রে কোন এক ব্যক্তি, সে মনে করেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিছে, সে মনে করেন কাফের থেকে মুসলমান হলো। তো সে দারুল ইসলামে থাকার কারণে সেখানে ইসলাম শিক্ষার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, ইসলামকে জানার বা ইসলামকে শেখার কোনো সিস্টেম নাই, কোনো কোনো পদ্ধতি বা কোনো মাধ্যম নাই। তো এই ব্যক্তিটা যদিও মুসলমান হয়েছে, কিন্তু তার কাছে ইসলামী হুকুম আহকাম পৌঁছানোর কোনো মাধ্যম নাই। তো যেহেতু তার কাছে ইসলামের হুকুম আহকাম পৌঁছতেছে না, তো সুতরাং তার উপর নামাজ রোজা এগুলো কি হবে না? ফরজ হবে না। ঠিক আছে, যখন তার কাছে পৌঁছাবে তখনই ফরজ হবে। এখন ফরজ হবে না কারণ কি? কারণ এটাই যে আসলে সে তো জানেই না, সে আমল করবে কিভাবে, তাই না? তবে এটা কখন হবে? এটা তখনই হবে শুধুমাত্র যখন তার জানার সুযোগও থাকবে না। সে জানে না, এটা বড় কথা না, মানে তার জানার সুযোগ নেই, এরকম যদি হয় তাহলে হচ্ছে তার উপর নামাজ রোজা ফরজ হবে না। আর যদি ব্যাপারটা এমন হয়ে থাকে যে সে দারুল হারবে ঠিকই আছে, দারুল হারবে ঠিকই আছে, কিন্তু তার জানার সুযোগও আছে, কিন্তু সে জানতেছে না। হ্যাঁ, মনে করেন তার আশেপাশে কোনো মাদ্রাসা আছে, বা তার আশেপাশে কোনো অন্য অন্য মুসলিমরা থাকে, অথবা তার আশেপাশে আম, আম, কোনো হুজুর আসছেন বা কোনো আলেম আছেন। তো কিন্তু সে তার কাছে যায় না, বা সে জানার চেষ্টা করে না। ঠিক আছে, আর বর্তমান প্রেক্ষাপটে বলতে গেলে ইন্টারনেট তো সব জায়গায় আছে। তো এখন মনে করেন সে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ইজিলি ইসলাম শেখা যায়, কিন্তু সে ওইটাও ট্রাই করতেছে না। তো সেই ক্ষেত্রে আবার এই হুকুমটা প্রযোজ্য হবে না। এই হুকুমটা প্রযোজ্য হবে ওই ক্ষেত্রেই যেখানে ইসলামকে জানার কোনো মাধ্যমই নেই, কোনোভাবেই তার কাছে ইসলাম পৌঁছার কোনো সুযোগ নেই। তো এমন যদি হয় তাহলে এমন ব্যক্তির জন্য নামাজ রোজা ফরজ হবে না। ঠিক আছে, আহ, এর বর্তমান উদাহরণ পাওয়া যায় না। একটা উদাহরণ পাওয়া যেতে পারে নর্থ কোরিয়া। তো নর্থ কোরিয়া দেশটা এরকম যে ওখানে মানে সম্পূর্ণ জেলখানা মূলক একটা দেশ। তো ওই দেশে যদি কেউ এরকম হয়, তাহলে ওই দেশে তো আসলে বহির্বিশ্বের সাথে ওই দেশে কোনো যোগাযোগ নাই। তো এই জন্য ওই দেশেও এরকম ইসলামকে জানার তেমন কোনো সুযোগ নাই। তো ওই দেশে যদি কেউ কেউ এরকম মুসলমান হয়ে যায়, তবে তার যেহেতু জানার কোনো সুযোগ নেই, সুতরাং তার উপর কি হবে না? নামাজ রোজা ফরজ হবে না। তো এটাই বলতেছে যে শরীয়তের হুকুম আহকাম এটা তখনই আবশ্যক হয় যখন আমরা এটাকে জানবো, যখন আমরা এটাকে শ্রবণ করব। বিসমিআ মানে বিল ইলম। তো যখন আমরা জানবো তখনই আমাদের উপর আবশ্যক হবে। তো এটাই এখানে বললো আশ-শারাইউ লা তালজাম ইল্লা বিসসিমাই, যে শরঈ হুকুম আহকাম এটা শ্রবণ ব্যতীত আবশ্যক হয় না। আচ্ছা, এরপরে 149 49 নং কায়দাটা কে পড়বেন? আলী আকবর পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম।
قاعدة الشرط إذا كان مفيدا يجب مراعاته وإذا لم يكن مفيدا لا আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম, يجب 149। مراعاته আচ্ছা, 149 নং কায়দা। আশ-শারাইউ, আচ্ছা, আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু। তো আশ-শারতু ইযা কানা মুফিদান, এখানে শর্ত দ্বারা কি উদ্দেশ্য? মুতলাক শর্ত, যে কোনো শর্ত। হ্যাঁ, যে কোনো শর্ত। আমরা তো প্রায় সময় বিভিন্ন শর্ত ব্যবহার করি। যেমন মনে করেন কেউ বলল যে পরীক্ষা তুমি যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমাকে একটি বই পুরস্কার দেব। মানে তোমাকে একটি বই পুরস্কার দেব, শর্ত হচ্ছে পরীক্ষায় পাশ করতে হবে। তো এই জাতীয় আমরা প্রচুর শর্ত ব্যবহার করি। তো এই সকল শর্তের উদ্দেশ্য যে আশ-শারতু ইযা কানা মুফিদান, আচ্ছা, আশ-শারতু ইযা কানা মুফিদান, শর্তটা যখন উপকারী হবে, ইয়াজিবু মুরাআতুহু, তখন ওই শর্তটাকে বাস্তবায়ন করা, ঠিক আছে, ওই শর্তটা রেয়াত করা, ওই শর্তকে পালন করা, ওই শর্তকে বাস্তবায়ন করাটা আবশ্যক হবে। ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান, আর শর্তটা যখন উপকারী হবে না, লা ইয়াজিবু মুরাআতুহু, তখন এই শর্তটাকে বাস্তবায়ন করা আবশ্যক না। ঠিক আছে, তখন এই শর্তটাকে বাস্তবায়ন করা আবশ্যক না। তো আশ-শারতু ইযা কানা মুফিদান ইয়াজিবু মুরাআতুহু, শর্তটা যখন উপকারী হবে তখন সেটাকে বাস্তবায়ন করা আবশ্যক। ওয়া ইযা লাম ইয়াকুন মুফিদান লা ইয়াজিবু মুরাআতুহু, আর শর্তটা যখন উপকারী হবে না তখন সেটাকে বাস্তবায়ন করা আবশ্যক হবে না। এখানে কি বললো? এখানে অর্থাৎ আমরা আমাদের চলাফেরার ক্ষেত্রে বা সামাজিকভাবে আমরা প্রচুর শর্ত করে থাকি। তো এখানে মুসান্নিফ বলতেছেন যে শর্তটা, কোন শর্ত আমরা পালন করব আর কোন শর্তটা পালন করব না, কোন শর্তটা বাস্তবায়ন করব কোনটা বাস্তবায়ন করব না, এটা এখানে বলতেছেন একটা মূলনীতি। যে যদি শর্তটা উপকারী হয় তাহলে এই শর্তটা বাস্তবায়ন করা হবে, শর্তটা উপকারী না হলে তাকে বাস্তবায়ন করা হবে না। শর্ত উপকারী হয় মেসাল কি? যেমন মনে করেন বলল যে তুমি তুমি তোমাকে আমি একটা বই উপহার দেব, শর্ত হচ্ছে পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। তাহলে পরীক্ষায় পাশ করা এটা একটা উপকারী জিনিস, হ্যাঁ, তার জন্য, তার ভবিষ্যতের জন্য, তার জন্য একটা অ্যাচিভমেন্ট। তো যেহেতু এটা একটা ভালো জিনিস পরীক্ষায় পাশ করা, এই শর্ত, তাহলে সুতরাং এই উপকারী হওয়ার কারণে এখন তার জন্য কি হবে? এই শর্তটা পালন করা আবশ্যক হবে। সুতরাং সে পরীক্ষায় পাশ করলে তবে সে বইটা পাবে। ঠিক আছে, এ গেল। আবার বললো যে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তাহলে তোমাকে কি করবো? অমুক পুরস্কার দেব। তো এই জাতীয়। আর উপকারী না হওয়ার মেসাল কি? যেমন মনে করেন কেউ বললো যে তুমি যদি এই ছাদ থেকে লাফ দাও তাহলে তোমাকে একটি কলম উপহার দেব। তাহলে ছাদ থেকে লাফ দেওয়া এটা কোনো উপকারী জিনিস না। ঠিক আছে, এটা কোনো উপকারী শর্ত না। তো সুতরাং এটাকে পালন করা কি না? বাস্তবায়ন করা আবশ্যক না। তো এটাই বললো মুসানিফ যে শর্তটা যখন উপকারী হবে, হ্যাঁ, জানের দিক দিয়ে বা মালের দিক দিয়ে বা যে কোনো দিক দিয়ে উপকারী হবে তখন শর্তটাকে বাস্তবায়ন করা আবশ্যক হবে। শর্ত যখন উপকারী হবে না তখন সেটাকে বাস্তবায়ন করাও আবশ্যক হবে না। আচ্ছা, এরপরে 150 নং কায়দা, এটা পড়েন দেখি ওমর ফারুক। আব্দুস সাত্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। শর্তু সিহহাতিস সাদাকাতি আত-তামলিকু। আচ্ছা, 150 নং কায়দা, শারতু সিহহাতিস সাদাকাতি আত-তামলিকু। তো শারতু সিহহাতিস সাদাকা, এখানে সাদাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যাকাত। ঠিক আছে, যাকাত। যাকাত উদ্দেশ্য নেওয়া যায়, আবার দান এগুলো উদ্দেশ্য নেওয়া যায়। আর দানটা যেহেতু নফল, তো ওইটা আসলে এতটা উদ্দেশ্য নেওয়ার দরকার নেই, আমরা যাকাতটা উদ্দেশ্য নিতে পারি যেহেতু এটা ফরজ। তো শর্তু সিহহাতিস সাদাকাতি আত-তামলিকু, তো যাকাত, সিহহাতিস সাদাকা, যাকাত সহিহ হওয়া, ঠিক আছে, যাকাত আদায় করা সহিহ হওয়ার জন্য শর্ত। তো যাকাত আদায় সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে আত-তামলিকু, মালিক বানিয়ে দেয়া। যাকাত আদায় করা সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে মালিক বানিয়ে দেয়া। ঠিক আছে, শর্ত সিহহাতিস সাদাকাতি আত-তামলিকু, যাকাত আদায় সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে মালিক বানিয়ে দেয়া। অর্থাৎ কেউ যখন যাকাত আদায় করবে তখন যাকাত আদায়টা সহিহ হওয়ার জন্য যাকে যাকাত দেওয়া হবে, মাসরাফে যাকাত, তাকে মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। তাকে যদি মালিক বানিয়ে দেওয়া না হয় তাহলে তার যাকাতটা আদায় হবে না। ঠিক আছে,
তো মালিক বানিয়ে দেওয়া এটা তো সবাই বুঝি যে মালিক কিভাবে বানিয়ে দিতে হয়, অর্থাৎ তাকে টাকা দিয়ে এই কথা বলা যে আমি তোমাকে এই টাকার মালিক বানিয়ে দিলাম, ঠিক আছে, এরকম বলা, অথবা মনে মনে নিয়ত করা যে আমি এই টাকাটার মালিক এই লোকটাকে বানিয়ে দিলাম। যদি এমন হয়, হ্যাঁ, যদি বিপরীত মেসাল কি, যেমন মনে করেন কেউ জাকাত দিল, এই শর্তে জাকাত দিল যে তুমি আমাকে টাকাটা ফেরত দিবা, হ্যাঁ, কোনো কোনো গরিবকে টাকা দিল যে আমি তোমাকে এত টাকা দিচ্ছি, শর্ত হচ্ছে তুমি তুমি আমাকে এত টাকা ফেরত দিবা। তাহলে এইখানে লোকটাকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না, বরং তাকে দিয়ে আবার একটা শর্ত করা হচ্ছে, তো এই জন্য এই ক্ষেত্রে তার জাকাতটা আদায় হবে না, ঠিক আছে, এই একটা সূরত। আরেকটা সূরত হচ্ছে যেমন আহ, মনে করেন অনেকগুলো টাকা, হ্যাঁ, এখন অনেকগুলো টাকা সে আহ, তার ম্যানেজারকে বললো যে এই টাকাগুলো কি করে দাও, আম, মানে এই টাকাগুলো মানুষকে দেওয়ার অনুমতি সে দিল। তো এরকম অনুমতি দিলে এই অনুমতি দেওয়ার দ্বারা তার জাকাত আদায় হবে না, বরং মালিক বানিয়ে দিতে হবে, ঠিক আছে, বলে দিতে হবে, নির্ধারিত করে দিতে হবে যে এই লোকগুলোকে এই টাকাগুলো কি করে দাও, জাকাত হিসেবে মালিক বানিয়ে দাও। তো এভাবে মালিক বানিয়ে দিলে তখন জাকাত আদায় হবে, মালিক বানিয়ে দেওয়া ছাড়া কি হবে না, জাকাত আদায় হবে না। তো এটাই আর কি বললো এখানে। স্যার, দ্বিতীয় উদাহরণটা আরেকবার। দ্বিতীয় উদাহরণ যেমন মনে করেন আহ, যে ব্যক্তি জাকাত দেবে, হ্যাঁ, সে তার ম্যানেজারকে বললো যে তুমি, তার ম্যানেজারকে অনুমতি দিল যে তুমি এই টাকাগুলো কি করে দাও, মানুষের মাঝে বন্টন করে দাও। তাহলে এই যে এই অনুমতি দেওয়া, এই অনুমতি দেওয়ার দ্বারা কি হয় না, তার জাকাত আদায় হবে না, বরং তাকে বলতে হবে যে তুমি এই টাকাগুলো, হ্যাঁ, এই টাকাগুলো মানুষকে কি করে দাও, মালিক বানিয়ে দাও, এরকম এরকম ভাবে বলতে হবে যে তুমি টাকাগুলো মানুষকে দিয়ে দাও। তারপরে মনে করেন জি। জাকাতের উদ্দেশ্যে, হ্যাঁ, জাকাতের উদ্দেশ্যে মনে করেন কেউ এক ডেক খিচুড়ি রান্না করলো, খিচুড়ি রান্না করে এরপরে গরিবদেরকে খাওয়ার অনুমতি দিল। তো গরিবদেরকে খাওয়ার অনুমতি দিলে তখন এর দ্বারা তার জাকাত আদায় হবে না, ঠিক আছে, বরং তাদেরকে এটা ই করে দিতে হবে, মালিক বানিয়ে দিতে হবে, সম্পূর্ণ দিতে হবে, তারা নিজেদের মতো করে এটা ভোগ করবে, ঠিক আছে, এটাই আর কি। মানে মূল কথা হচ্ছে যে জাকাত আদায় সহিহ হওয়ার জন্য মাসরাফে জাকাতকে মালিক বানিয়ে দিতে হয়, ঠিক আছে। যদি এমন কোন সূরত পাওয়া যায় যে মাসরাফে জাকাতকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে না, তাহলে সেই সূরতে জাকাতটা আদায় হবে না, এটাই আর কি মূল বিষয়টা। জি। আচ্ছা, এরপরে 151 নং কায়দা হচ্ছে আশ-শারতু লাম্মা সাহহা বিহি ওয়াজাবাল ওয়াফাউ বিহি শারআন। আশ-শারতু লাম্মা সাহহা বিহি ওয়াজাবাল ওয়াফাউ বিহি শারআন। তো এটা আসলে আগের ওই ইসের মতোই, আশ-শারতু ইযা কানা মুফিদানের মতোই, যে আশ-শারতু লাম্মা সাহহা বিহি, যে শর্তটা যখন সহিহ হবে, ঠিক আছে, শর্তটা যখন সহিহ হবে, ওয়াজিবাল ওয়াফাউ বিহি শারআন, তখন সেটাকে পূর্ণ করা, ওয়াজিবাল ওয়াফাউ পূর্ণ করা আবশ্যক। ও স্ক্রিন আছে নি? আচ্ছা, আশ-শারতু লাম্মা সাহহা বিহি, শর্তটা যখন সহিহ হবে, ওয়াজিবাল ওয়াফাউ বিহি শারআন, তখন সেটাকে ওয়াজিবাল ওয়াফাউ পূর্ণ করা আবশ্যক, পূর্ণ করা ওয়াজিব, বিহি ওই শর্তটাকে শারআন শরঈ ভাবে। তো শরঈ ভাবে সেটাকে পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়, শর্তটা যখন সঠিক হয়ে যায়, লাম্মা সাহহাবি শর্ত যখন সঠিক হয়ে যায়, তখন সেটাকে শরঈ ভাবে পূর্ণ করা আবশ্যক হয়ে যায়, ঠিক আছে, তখন সেটাকে শরঈ ভাবে পূর্ণ করা আবশ্যক হয়ে যায়। তো শর্ত সঠিক হয়, ওই যে এর আগেও মেসেজ দিলাম যে শর্ত কিভাবে সঠিক হয়, অর্থাৎ শর্তটা যখন শরঈ মানদণ্ডে উত্তীর্ণ হবে এবং সেটা উপকার হিসেবে গণ্য হবে, তখন ওই শর্তটা পাওয়া গেলে জাযাটাকেও আপনার ওভাবে শরঈ ভাবে পালন করা কি আবশ্যক হয়ে যায়, ঠিক আছে। এটার উদাহরণটি স্পষ্ট, যেমন মনে করেন আহ, এই আগের উদাহরণই দেখেন, যে কেউ বলল যে তোমাকে আমি একটি বই উপহার দেব যদি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করো, যদি তুমি পরীক্ষায় মুমতাজ হও তাহলে তোমাকে বই উপহার দেব। তাহলে এখানে শর্ত হচ্ছে পরীক্ষায় ভালো রেজাল্ট করা, যেটা শরঈ মানদণ্ডে শর্ত হওয়ার উপযুক্ত এবং এটা উপকারী জিনিস। তো যখন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তখন এই শর্ত অনুযায়ী তাকে উপহার দেওয়াটা কি হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। তো এটা শারঈ ভাবে কিভাবে ওয়াজিব হবে, এমন বলা যাবে না যে তোমাকে আমি উৎসাহ দেওয়ার জন্য পুরস্কারের কথা বলছি, এরকম বললে তার ওই শর্তের আবশ্যক হবে না, বরং যখন সে পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, তখন তাকে উপহার দেওয়াটা আবশ্যক পর্যায়ে হয়ে যাবে, ঠিক আছে, শারঈ ভাবে আবশ্যক হয়ে যাবে, তখন তাকে উপহার দিতেই হবে। তো এটাই বললো যে শর্তটা যখন সহিহ হয়ে যাবে, তখন সেটাকে পূর্ণ করা, এই শর্তটাকে পূর্ণতায় পৌঁছানো, অর্থাৎ বই বা অন্য কিছু উপহার দেওয়া, বা যে শর্তটা, যে যে জিনিসের শর্ত করা হয়েছিল সেটাকে পূর্ণ করে দেয়া,
এটা শারঈ ভাবে আবশ্যক হয়ে যায়। ঠিক আছে, তখন এটাকে অন্য কোনো ভাবে কাটিয়ে দেওয়া জায়েজ নেই। ঠিক আছে, তাহলে 151 পর্যন্ত থাকতে পারে। আমরা এখন কিছু নস দেখে ফেলবো। ইতিপূর্বে আমাদের কতটুকু নস হয়েছিল, কারো কি খেয়াল আছে? এতিমের মাল সম্পদ ভোগ করার ব্যাপারে আমরা পড়েছিলাম, তাই না? তো আজকে আমরা দেখব হচ্ছে মানুষের কাছে চাওয়া। ঠিক আছে, মানুষের কাছে চাওয়া, মানুষের কাছে সওয়াল করা। তো প্রচুর পরিমাণ ভিক্ষুক বা এই জাতীয় যারা বলেন তারা মানুষের কাছে সওয়াল করে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন এবং এই ব্যাপারে হাদিস শরীফে কি আছে আমরা এগুলো দেখবো এখন। আচ্ছা, মানুষের কাছে সওয়াল করার ব্যাপারে সূরা বাকারার 273, ঠিক আছে, সূরা বাকারা 273 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল ফুকারাইল লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। সূরা বাকারা 273 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যে দান খয়রাত ওই সকল লোকদের জন্য যারা আল্লাহর পথে, হ্যাঁ, যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গেছে জীবিকার সন্ধানে অন্যত্র, এবং তারা জীবিকার সন্ধানে কোথাও ঘোরাফেরা করতে সক্ষম নয়, তাদের জন্যই দান সত্তা। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। তো যারা অজ্ঞ লোক, ঠিক আছে, যারা জাহেল, যারা অজ্ঞ লোক, তারা না চাওয়ার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করে। ঠিক আছে, মানে কিছু লোক আছেন যারা আহ বিপদে পড়ে গেছেন, টাকা পয়সার সমস্যা দেখা গেছে, কিন্তু তারা লজ্জার কারণে চাইতে পারে না। তো লজ্জার মুক্ত চাইতে না পারলে তখন অন্য যারা আছে তারা ওই লোকগুলাকে ধনী মনে করে, যে তারা যেহেতু চাচ্ছে না মনে হয় তারা ধনী। তো আল্লাহ তাআলা বলছেন যে ব্যাপারটা আসলে তো এমন না, তারা চাচ্ছে না দেখে তারা ধনী, এরকম না। তারা অবশ্যই সমস্যার মধ্যে আছে, কিন্তু তারা চাইতে পারতেছে না। তো এই এমন এমন এই জাতীয় যারা আছেন, যারা চক্ষু লজ্জার কারণে চাইতে পারছেন না, এদের জন্যই আল্লাহ তাআলা দান সদকা মানে উত্তম বলেছেন। এদেরকে দান সদকা দেওয়াটা কি উত্তম। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কিভাবে চিনবে, তারিফুহুম বিসীমাহুম, যে তোমরা এই সকল লোকদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনবে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, তারা মানুষের কাছে কাকুতি মিনতি করে ভিক্ষা চায় না। তারা মানুষের কাছে কর জোর করে, হাত জোর করে ভিক্ষা চায় না। ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম, তোমরা যে অর্থ ব্যয় করবে আল্লাহ তাআলা সেগুলো জানেন। ঠিক আছে, তো বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চায়, এমন লোকদের চেয়ে যারা হাত পেতে ভিক্ষা চায় না এমন লোকদেরকে দান করাটা বেশি সওয়াবের কাজ। ঠিক আছে, অর্থাৎ হাত পেতে ভিক্ষা চাওয়াটা কি মানে ইনডিরেক্টলি হাত পেতে ভিক্ষা চাওয়াটাকে অনুৎসাহিত করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। এবং বলা হয়েছে যে তুমি যদি অভাবে পড়ে যাও কখনো হাত পেতে ভিক্ষা চাইবা না, বরং আল্লাহর কাছে ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর কাছে চাইতে থাকো। আর যারা ধনী আছেন তাদেরকে বলছেন যে তারিকুহুম বিসীমাহুম, তোমরা আহ আলামত দেখে এই জাতীয় লোকগুলোকে বের করো, যারা অভাবে আছে কিন্তু চাইতে পারে না, যারা অভাবে আছে কিন্তু চাইতে পারে না, এই জাতীয় লোকদেরকে আলামত দেখে বের করো, বের করে তাদেরকে তোমরা দান করো। ওই সকল লোকদেরকে দান করো না যারা তোমাদের কাছে হাত জোর করে, যারা তোমাদের কাছে ভিক্ষা চায়। ঠিক আছে, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম যে ভিক্ষা করাটা কি না, ভালো কাজ না। ভিক্ষা করাটা, মানুষের কাছে চাওয়াটা, মানুষের কাছে সওয়াল করাটা ভালো কাজ না, বরং ধৈর্য ধরতে হবে। আর এমন কিছু আলামত রাখতে হবে যেন মানুষ বোঝে যে আপনি সমস্যার মধ্যে আছেন, যেন অন্যরা আপনাকে এটা দেখে বুঝে আপনাকে কিছু দান করতে পারে, এবং এর মাধ্যমে আপনিও যেরকম উপকৃত হবেন তারাও বেশি সওয়াবের অধিকারী হতে পারবে। আচ্ছা, একটি হাদিস আমরা দেখে ফেলি, তিরমিজি শরীফের 681, তিরমিজি শরীফ 681 নং হাদিস। এখানে উল্লেখ আছে, عن سمرة بن جندب قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسألة كد
ইয়াকুদ্দু বিহা রাজুলু ওয়াজহাহু ইল্লা আন ইয়াসআলা রাজুলু সুলতানান আও ফি আমরিন লা বুদ্দা মিনহু। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে চাওয়াটা এটি চেহারার উজ্জ্বলতা, চেহারার রৌনক, চেহারার সৌন্দর্য কমে যাওয়ার একটি কারণ। মানুষের কাছে চাওয়াটা চেহারার রৌনক, চেহারার সৌন্দর্য কমে যাওয়ার একটি কারণ। এর ফলে উক্ত ব্যক্তি যে সায়েল, তার চেহারার উজ্জ্বলতা কমে যায়, খতম হয়ে যায়। তবে যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে চায় অথবা কোনো জরুরি কাজে চায়, তবে সেটা ভিন্ন জিনিস। ঠিক আছে? তো এখানে কি বললো যে ভিক্ষা করলে, ঠিক আছে, ভিক্ষা করলে এর দ্বারা মানুষের চেহারার নূর শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। এজন্য ভিক্ষা করতে নিষেধ করা হয়েছে। তবে যদি একান্ত কারো প্রয়োজন দেখা দেয় তাহলে সেটা ভিন্ন জিনিস। আহ বাঁচা মরার প্রশ্ন চলে আসছে তাহলে সেটা অবশ্যই ভিন্ন জিনিস। তবে নর্মালি ভিক্ষা করাটা কি না, ভিক্ষা করলে তখন মানুষের চেহারার নূর কমে যায়, নূর নষ্ট হয়ে যায়, এজন্য ভিক্ষা করা যাবে না। আচ্ছা, তো এই পর্যায়ে আপনাদের হাজিরাটা হয়ে যাচ্ছে। এগারো তারিখ না? এক, ইয়াহইয়া। লাব্বাইক। দুই, হুসাইন। লাব্বাইক। তিন, লাব্বাইক। চার, আব্দুস সাত্তার। লাব্বাইক। পাঁচ, ইব্রাহিম। ইব্রাহিম। ছয়, ওমর ফারুক। লাব্বাইক। সাত, আহসানুল্লাহ। লাব্বাইক। আট, নাদিম। লাব্বাইক। নাদিম হাসান, আপনি কি পরীক্ষা দিচ্ছেন? পরীক্ষায় থাকতে পারি না উস্তাদ, যে একটু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পায়ে ব্যথা পাইছি তো না, জন্য। পরীক্ষায় পায়ে ব্যথা হয়েছে এমন তো না যে আপনাকে এসে পরীক্ষা দিতে হবে। আপনি হচ্ছেন অনলাইনে পরীক্ষা দেবেন, আপনি লিখিত না পারলে মৌখিক দেবেন, কিন্তু পরীক্ষা মিস দেওয়ার তো কোনো সুযোগ নেই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যারা পরীক্ষা দেয় নাই ওদের নাম কিন্তু অলরেডি কেটে দেওয়া হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর শূন্যস্থান তৈরি হয়েছে নিচের দিকে। হ্যাঁ, অর্থাৎ আমাদের এরকম সিদ্ধান্ত হয়েছে যারা পরীক্ষা দেবে না আমরা ধরে নেব যে তারা ইফতা কোর্স কন্টিনিউ করতে ইচ্ছুক না, সেই জন্য আমরা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং আপনি যেহেতু এখন অসুস্থ, আপনি মৌখিক পরীক্ষা দিবেন হুজুরদের সাথে যোগাযোগ করে। ঠিক আছে? আপনি জি হুজুরকে ইনশাআল্লাহ। ইনবক্স করবেন যে কখন আপনি পরীক্ষা দিতে প্রস্তুত। সে অনুযায়ী ওস্তাদগণ আপনার পরীক্ষা নিয়ে আপনাকে রেজাল্ট দিয়ে দেবেন। পরীক্ষা মিস দেওয়ার সুযোগ নেই এবং আপনি এই সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করবেন। ওকে। জি ইনশাআল্লাহ। আলী আকবর। ইসলামগা আলী। জি, আলী আকবর কি বললেন? আমি একটু লাইন থেকে সরে গেছিলাম, কই যে নেটওয়ার্ক প্রবলেম করছিল, আওয়াজ শুনিনি। আচ্ছা, সমস্যা নেই। 10, আখলাক। লাব্বাইক। লাব্বাইক। 11, জুবায়ের। লাব্বাইক। 12, আবু জাফর। লাব্বাইক। 13, মিজানুর রহমান। প্রথম দিন ছিলাম না, প্রথম ক্লাসে ছিলাম না, পরে সব ক্লাসে ছিলাম গতদিন। প্রথম ক্লাসে ছিলেন না? জি না, পরে সব ক্লাসে ছিলাম। প্রথম ঘন্টা তো এটা প্রথম ক্লাসে, এই হিসেবে তো গাইন ঠিকই আছে। আচ্ছা, আপনাকে দিয়ে দিলাম, সামনের থেকে মিস দেবেন না। মিজানুর রহমান আছেন? লাব্বাইক। আচ্ছা, 14, রেজাউল করিম। লাব্বাইক। ঠিক আছে, সবাই ইহতিমাম করবেন, ইয়াদ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। ورحمة الله وبركاته. জানছি আচ্ছা, গতকালের পড়াটা বলেন সবাই, গতকালের পড়াটা।
হ্যাঁ, গতকালের পড়া কি ব্যাপারে ছিল? যে নিয়তের প্রসঙ্গে পঞ্চম বিষয়টি আলোচনা চলতেছিল, নিয়তের মধ্যে ইখলাস তৈরি করা প্রসঙ্গে। এখানে বলা হয়েছে নিয়তের মধ্যে ইখলাস তৈরি করা এটা আবশ্যক একটি বিষয়। আর এখানে এই প্রসঙ্গে অনেক আলোচনা এখানে করেছেন। তার মধ্য থেকে একটি আলোচনা এখানে এটাও করা হয়েছে যে এখানে কেউ যদি অন্যকে দেখানোর জন্য নিজের প্রতিপক্ষকে সন্তুষ্ট বা বিচারকের মনোরঞ্জনের জন্য তাকে দেখানোর জন্য নামাজ পড়ে, তখন তার নেক আমল কেটে নেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এই এক দানে, অর্থাৎ একটা দিরহামের 1/6 এটাকে মাফ করানোর জন্য যদি কেউ অন্যকে দেখানোর জন্য নামাজ পড়ে, তখন পরকালে তার 700 ওই নামাজ কেটে নেওয়া হবে যে নামাজগুলো সে জামাতের সাথে আদায় করেছে। সুতরাং এখানে নামাজের মধ্যে রিয়া বা না, এটা তো দেখানোর সাথে সম্পর্ক না, অর্থাৎ মানুষের দেনার সম্পর্ক। অর্থাৎ মানুষের কাছে দেনা থাকে, তাহলে আদায় না করে পরকালে এক একটা দেনা, এক দানিক দেনার জন্য তার সেই পরিমাণ নামাজ, জামাত নামাজ, এটা নিয়ে কেটে নেওয়া হবে। এটা দেখানোর কারণে না, এখানে এটা প্রমাণ করতেছে এটা যে আপনি একটা নামাজ মাত্র মানুষের দেখানোর জন্য আপনার করলেন, অথচ এখানে তো কত নামাজ, সামান্য একটু এর জন্য কত নামাজ সেখানে পরকালে নিয়ে নেওয়া হবে। এই জন্য মানে দেখানোর দ্বারা কোনো ফায়দা নেই, দেখানোর জন্য নামাজ পড়ার দ্বারা কোনো ফায়দা নেই, এটাই আর কি এখানে বোঝানো হয়েছে। ফরজ নামাজের সাথে রিয়ার সম্পর্ক আছে, তবে রিয়ার সহ যদি কেউ ফরজ নামাজ আদায় করে, তারপরে ফরজ ওয়াজিব যেটা ছিল এটা ওয়াজিব আদায় হয়ে যায়। কুরবানির বিষয়টাকে এখানে ইস্তেসনা করা হয়েছে। বলা হয়েছিল যে কুরবানির মধ্যে রিয়ার সম্পর্ক আছে, কারণ কুরবানির মধ্যে কেউ যদি রিয়ার সহিত কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যে কোন ব্যক্তি যদি অর্থাৎ কোন ব্যক্তি কারো সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি জবাই করে, কোন আগমনকারী ব্যক্তির উদ্দেশ্যে অথবা কোন আমিরের উদ্দেশ্যে যদি জবাই করে, তাহলে তাকফিরের হুকুম দিয়েছেন। তবে জাবেহের তাকফিরের ব্যাপারে ইখতিলাফ রয়েছে। আল্লামা সাফারকার্দি উনি এবং আব্দুল ওয়াহিদ আদ-দারকি এবং নাসাফি হাকিম ওনারা বলছেন যে সে কাফের হবে, এবং ফাদালি এবং ইসমাইল জাহিদি ওনারা বলছেন যে সে কাফের হবে না। এটা হলো জবাইয়ের ক্ষেত্রে। আরেকটা বিষয় ছিল যে যদি কেউ রিয়া করে, যে সেক্ষেত্রে মানুষের অর্থাৎ কোনো ব্যক্তি যদি ইখলাসে সে নামাজ শুরু করে কিন্তু মধ্যবর্তীতে তার রিয়া চলে আসে, তাহলে সে যে অবস্থায় নামাজ শুরু করেছিল ওইটাই গণ্য হবে, পরবর্তীটা গণ্য হবে না। অর্থাৎ তার রিয়া এখানে রিয়ার জন্য তাকে পাকড়া করা হবে না। আরেকটা বিষয় ছিল যদি কোনো ব্যক্তি নামাজ সুন্দর মানুষের সাথে সুন্দর করে পড়ে, কিন্তু একাকী যখন পড়ে তখন সে সুন্দর করে পড়ে না, তাহলে তার মূলত তার কোনো সওয়াব হবে না, মূল নামাজে কোনো সওয়াব পাবে না, ইহসান তো আসবেই না। তবে এটা আরেকটা বিষয় ছিল রোজার ক্ষেত্রে রিয়ার কোনো দখল নেই, কারণ রোজা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই। কারণ কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তো সে ইচ্ছা করলে প্রকাশ্যে সে খেতে পারত, সে তো প্রকাশ্যে খায় না এবং গোপনেও খায় না। তো যেহেতু গোপনেও খায় না, তার মানে বোঝা গেল সে আল্লাহর ভয়ে খায় না, এই কারণে রোজার সাথে তার রিয়ার কোনো সম্পর্ক নেই। এই ছিল একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যে কোনো ব্যক্তি যদি এই উদ্দেশ্যে নামাজ পড়ে বা এই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার পরবর্তী মনে হলো যে তার মধ্যে রিয়ার প্রকাশ পেয়েছে বা তার মনের মধ্যে রিয়া ঢুকতেছে, সুতরাং তার উচিত নয় তার ওই নামাজ বা কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া, কারণ রিয়া একটা আমরে মাহুম, তাটা একটা সংশয়মূলক বিষয়। এটা সুতরাং আমরে মাহুমের কারণে সালাত অথবা কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া এটা তার জন্য উচিত না। আরেকটা বিষয় এখানে আসছে যে কোনো ব্যক্তি যদি বা কোনো বাজারি ব্যক্তি যদি জিহাদের উদ্দেশ্যে রওনা দেয়, তাহলে বাজারি ব্যক্তি অর্থাৎ সে যদি বাজারের উদ্দেশ্যে যদি রওনা দিয়ে কোনো কিছু বিক্রি করবে, মুড়ি চানাচুর বা ইত্যাদি সে যেগুলো নিয়ে গেছে সেগুলো বিক্রি করবে, বিক্রির উদ্দেশ্যে যদি সে জিহাদের ময়দানে যায়, তাহলে তার এটা ব্যবসা হিসেবে গণ্য হবে, সে জিহাদের কোনো সওয়াব পাবে না এবং কোনো অংশ পাবে না। অর্থাৎ বিজয়ী যারা হবে তারা যে অংশ পাবে সে অংশ সে পাবে না। তবে যদি আরেকটা বিষয় ছিল এখানে হজের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি হজের নিয়ে তো বের হয়েছে
কিন্তু সাথে সাথে সে ব্যবসায়ের কিছু মালামালও নিয়ে গেছে, তবে এক্ষেত্রে বলছে তার এই যদি ব্যবসায় নিয়তে যায় তাহলে তার সওয়াব হবে না। আর যদি কোনো ব্যক্তি যদি এখানে একটু পার্থক্য যেটা বলছে যে ব্যবসার নিয়তে যদি হজ করতে যায় তাহলে ব্যবসায়ের কোনো সওয়াব হবে না। আর যুদ্ধে যদি কোনো ব্যক্তি যায়, যুদ্ধে যাওয়ার সময় নিয়ত ছিল তিজারাত, কিন্তু পরবর্তীতে সে যুদ্ধে অংশগ্রহণ করে জিহাদে অংশগ্রহণ করেছে, তাহলে তার এই জিহাদে অংশগ্রহণ করার কারণে সে অংশ পাবে, সওয়াবও পাবে। তো এখানে ব্যবসা এবং হজের সাথে একটু মৌলিক পার্থক্য হলো যে যুদ্ধে যখন সে নামে তখন তো যুদ্ধ ছাড়া অন্য কোনো দিকে খেয়াল করার তার সুযোগ থাকে না, কিন্তু হজের অবস্থায় যুদ্ধ ছাড়াও হজ ছাড়াও অন্য দিকে তার খেয়াল থাকে, যেমন তওয়াফ করা অবস্থায় সে অন্য চিন্তাও করতে পারে, তওয়াফও করতে পারলো। যে এই জন্য হজ করার সময় কেউ যদি রিয়ার উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে হজ করে তাহলে তার এই হজটা তার কোনো সওয়াব হবে না, কিন্তু জিহাদের ময়দানে ব্যবসার উদ্দেশ্যে গেলেও পরবর্তী জিহাদ করলে তার সওয়াব পাবে। মোটামুটি এই ছিল আলোচনা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল শেষ একটা বিষয় ছিল, সেটা হলো ইয়াসাররাহু তাফসীর করেছেন ফুকাহাগণ বিআন্নাহু লাউ তাওয়াফা তালিবান গারিমাহু, যে হজের মধ্যে দুটো আমল, একটা হচ্ছে তাওয়াফ করা বাইতুল্লাহ শরীফের, একটা হচ্ছে উকুফ করা, কিন্তু দুইটার আলাদা আলাদা হুকুম, এখানে পার্থক্য আছে। যদি কেউ তাওয়াফ করে তার করজদারকে তালাশ করার নিয়তে, তালাশ করার জন্য, তাহলে লা ইউজিজিহু, তাহলে তাওয়াফটা তার জন্য যথেষ্ট হবে না, অর্থাৎ এই তাওয়াফ দ্বারা কোনো সওয়াব পাবে না, এই তাওয়াফটা করা না করা সমান। কিন্তু উকুফে আরাফার ক্ষেত্রে ব্যতিক্রম, যদি কেউ উকুফে আরাফা করে ওয়ালা ওয়াকাফা বিআরাফাতা তালিবান গারিমাহু, তার করজদারকে তালাশ করার জন্য উকুফে আরাফা করে তাহলে আজাযাহু, তাহলে উকুফে আরাফা তার আদায় হয়ে যাবে, কাফি হয়ে যাবে। এখানে উকুফে আরাফা আর তাওয়াফের মধ্যে পার্থক্য হয়ে গেল হুকুমের দিক দিয়া। এখন পার্থক্যটা কেন? ওয়াল ফারকু যাহিরুন, পার্থক্যটা এখানে স্পষ্ট। আচ্ছা, পার্থক্য কি স্পষ্ট? তাওয়াফ করলো গারিমকে তালাশ করার জন্য, তখন বলে তাওয়াফ হবে না। উকুফে আরাফা করলো গারিমকে তালাশ করার জন্য, কিন্তু উকুফে আরাফা হয়ে যাবে। এর পার্থক্য কি? এর পার্থক্য হলো যে তাওয়াফের নিয়তটা তাওয়াফের সময় করা জরুরি, অর্থাৎ তাওয়াফের নিয়তটা তাওয়াফের সময় করতে হয়, যেহেতু তাওয়াফটা তো এটা রুকুন। এই তাওয়াফের জন্য আলাদা মনে করেন সেখানে তার ইহরাম বাঁধে, আর উকুফে আরাফার ইহরাম বাঁধা হয় এটা হজের জন্য। হজের জন্য যখন ইহরাম বাঁধে তখন হজের মধ্যে যে রুকুনগুলো আছে তার নিয়ত হয়ে যায়। এই জন্য হজের ইহরাম বাঁধার সময় তার নিয়ত ছিল যে উকুফে আরাফা করবে, এই জন্য উকুফে আরাফার জন্য আলাদা নিয়তের প্রয়োজন নাই। হজের ইহরামের নিয়ত দ্বারাই উকুফে আরাফার নিয়ত হয়ে গেছে, কাজে পরবর্তীতে যখন সে গরিমকে তালাশ করার নিয়ত করছে উকুফে আরাফার সময়, ওই নিয়ত ধর্তব্য হবে না। কেন? ওখানে আগেই নিয়ত নির্দিষ্ট হয়ে গেছে যে সে হজ করার জন্য উকুফে আরাফা করবে। কেন? ইহরাম বাঁধার সময় তার নিয়ত ছিল এটা যে আমি হজ করব, হজের ইহরাম, আর হজের একটা অংশ হলো উকুফে আরাফা। তো যেহেতু উকুফে আরাফার মধ্যে নিয়ত আগেই মোতায়েন হয়ে গেছে, হ্যাঁ তাইন হয়ে গেছে তার নিজের পক্ষ থেকে শরঈ ভাবে, এই জন্য তলবে গরিম হিসেবে আলাদা কোনো নিয়তের দখল এর মধ্যে হবে না। এই জন্য তলবে গরিমের নিয়ত করলেও তার উকুফে আরাফা আদায় হয়ে যাবে, ওই নিয়ত ধর্তব্য হবে না। কিন্তু তাওয়াফে বাইতুল্লাহ এটা আলাদা, হ্যাঁ এটা আলাদা ইবাদত, এই জন্য এবং এর জন্য আলাদা, তাওয়াফের জন্য আলাদা ইহরাম বাঁধতে হয়। যে তাওয়াফের ইহরাম বাঁধার সময় এখন তার নিয়তই এটা গারিমকে তালাশ করা, এই জন্য এখানে তার গারিমকে তালাশ করেই ধর্তব্য হবে। কাজে এই জায়গার মধ্যে তাওয়াফটা ওই নিয়তটাই ধর্তব্য হবে, আর ওই নিয়তটা যেহেতু কাফি না, এই জন্য তার তাওয়াফটা আদায় হবে না, যথেষ্ট হবে না। তাওয়াফের মধ্যে উকুফে আরাফার মধ্যে পার্থক্য। আচ্ছা, তেমনি ভাবে আরো তাফসীর বয়ান করা হচ্ছে। ক্বালু ফুকাহাগণ বলেছেন লা ফাতাহাল মুসাল্লি আলা গায়রি ইমামিহি বাতালাত সালাতুহু লিকাসদি তালিম। এখানে অর্থাৎ আমাদের কথা চলতেছিল ইখলাস নিয়ে, অর্থাৎ নিয়ত মানে তার কাজের উদ্দেশ্যটা কি, মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্যের উপরে তার কাজের হুকুম হবে, এই কথার উপর তাফসীর।
যে কেউ যদি লুকমা দেয়, লাউ ফাতাহাল মুসাল্লি, মুসাল্লি যদি লুকমা দেয়, মুসাল্লিমের দ্বারা উদ্দেশ্য হলো মুক্তাদি। যদি কোনো মুক্তাদি লুকমা দেয় আলা গায়রি ইমামিহি, ইমাম ছাড়া অন্য কারো উপরে, মানে ইমামের উপর লুকমা দিল না, অন্য কারো উপরে, হ্যাঁ, অর্থাৎ ইমাম ছাড়া অন্য কারো উপরে লুকমা দেওয়ার এখানে কয়টা সূরত? দুইটা সূরত। হয়তো জামাতের সাথে নামাজ পড়তেছে, সে মুক্তাদি এবং সে অন্য কারো লুকমা দিল, এক সূরত। অথবা সে একা একা নামাজ পড়তেছে, এখন অন্য কারো পড়ার মধ্যে লুকমা দিল, এই দুই সূরত। এই দুটো সূরত এখানে যদি কোনো মুসল্লি লুকমা দেয় আলা গায়রি ইমামিহি, তার ইমাম ছাড়া অন্য কারো উপরে, অর্থাৎ সে হয়তো জামাতেই না, একা নামাজ পড়তেছে, এই জন্য গায়রি ইমামের লুকমা দিল। অথবা সে জামাতের সাথে আছে কিন্তু ইমামের লুকমা দেয়নি, গায়রি ইমামের লুকমা দিছে। লুকমা দিছে মানে সে মানে কেউ বাইরে কোরআন শরীফ পড়তেছিল, হ্যাঁ, কোরআন শরীফ ভুল পড়ছে এক জায়গায়, মানে এক আয়াত থেকে আরেক আয়াতে চলে গেছে, এই সময় সে লুকমা দিয়া তার মানে অর্থাৎ পড়াটা সহি করার জন্য লুকমা দিছে, বাতালাত সালাতুহু, তার নামাজ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, কেন? লিকাসদি তালিম, তালিমের কসদ করার কারণে, অর্থাৎ সে যেহেতু লুকমা দিল, কেন? তাকে শিক্ষা দেওয়ার জন্য। তো শিক্ষা দেওয়াটা তালিম, তালিম হচ্ছে কালামুন নাস। তো নামাজের মধ্যে কালামুন নাস দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টি, নামাজের ভিতর কথা বলা এটা একটা নামাজ ভঙ্গের কারণ। মানে কালামুন নাস যদি করা হয়, দুনিয়াবি কোনো কথা বলা হয়, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য সে তালিম এটা কালামুন নাসের অন্তর্ভুক্ত, এই জন্য তার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য মুসির কসদে তালিম। কিন্তু যদি কসদে তালিম না হয়, কসদে তেলাওয়াত হয়, অর্থাৎ নিজেই তেলাওয়াতের জন্য নিজে পড়তেছে, হ্যাঁ, এটা একটু জোরে পড়লো, বাইরে মানুষ শুনলো, সে পড়াটা শুধরাই নিল, কিন্তু তাকে শুধরানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য আমি তেলাওয়াত করলাম, তাইলে তার নামাজ ফাসিদ হবে না। হ্যাঁ, তবে জোরে পড়ার কারণে হয়তো মাকরু হবে, এতটুকু হবে, মাকরু হবে, সে আস্তে নামাজ তেলাওয়াত করার জায়গায় জোরে কেন পড়লো, এই ক্ষেত্রে মাকরু হইতে পারে, কিন্তু তার নামাজ বাতিল হবে না। তাহলে দেখা গেল যে নিয়তে বেশ কম। যদি তালিমের নিয়তে লুকমা দিয়ে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, আর যদি নিজে তেলাওয়াতের নিয়তে পড়ে থাকে, লুকমা দেওয়ার উদ্দেশ্য না, তাহলে তার নামাজ বাতিল হবে না। তো এখানে নিয়তটা হচ্ছে তার নিয়তের উপরই হুকুম, এই মাসলার দারমদার হবে। এরকম ভাবে মুসলমান বলতেছেন ওয়ারাইতু ফারআন ফি বাযি কুতুবি শাফিঈয়া রাদিয়াল্লাহু। এখানে একটা বিষয় জানার ছিল। জি, এখানে বলা হচ্ছে লাউ ফাতাহাল মুসাল্লি আলা গায়রি ইমামিহি, ইমাম ছাড়া অন্য কাউকে লুকমা দিলে এতে বোঝা যায় যে নামাজে সে তেলাওয়াত করতেছে, নামাজটা জামাতের সাথে হচ্ছে। আর জামাতের সাথে নামাজ পড়া অবস্থা যদি এক মুসল্লি আর এক মুসল্লিকে তেলাওয়াত শোনায় পড়ে, তাহলে কি নামাজ হবে? এক মুসল্লি আরেক মুসল্লি বলতেছে না তো, সে নামাজের এক বাইরে ব্যক্তিকে, অর্থাৎ সে নিজে একটু জোরে কেরাত পড়লো, এখন সে মুক্তাদি, তার জন্য তো কোনো কেরাত নাই। জি জি জি, আমি ওটাই বলতে চাচ্ছি। তার জন্য কোনো কেরাত আছে? জি না, তার কোনো কেরাত নাই। তো কেরাতটা পড়ার দ্বারা মানে সে মাকরু হইছে, কিন্তু নামাজ তো বাতিল হবে না। মানে এখানে নামাজের বাতিল নিয়ে কথা, তার কেরাত নাই কিন্তু সে পড়লো, তো পড়ার দ্বারা কিভাবে মাকরু হইলো? যদি সে তেলাওয়াতের নিয়তে পড়ে, আর যদি লুকমার নিয়তে পড়ে তাহলে তো নামাজ বাতিল। জি জি, এই আর কি, মানে নামাজ বাতিল হওয়ার কথা। এই জন্য যে মুক্তাদি হয়ে তার জন্য তো কোরআন তেলাওয়াত নাই, তবু যদি তেলাওয়াত করে ফেলায়, এটা তার জন্য মাকরু। তেলাওয়াত কেন করলো? কিন্তু তেলাওয়াতের নিয়তে করলে মাকরু হবে, নামাজ বাতিল হবে না, কিন্তু কাউকে লুকমা দেওয়ার নিয়তে করলে নামাজ বাতিল হয়ে যাবে। জি জি। আচ্ছা, রায়তু ফারআন ফি বাযি কুতুব শাফিঈ। আচ্ছা, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একটা কিতাবের মধ্যে একটা ফরা উনি দেখেছেন মুসলিম আদালত, তিনি বলতেছেন সেখানে এই কথাটা আছে যে হাকাহুন নববী, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিম শরীফের শারহ, তিনি এটাকে নকল করেছেন মাসলাটাকে। ফিমান ক্বালা লাহু ইনসানুন, ওই ব্যক্তির ব্যাপারে যাকে কোনো ব্যক্তি বলল, আচ্ছা এক ব্যক্তি বললেন কি সাল্লি যুহরা ওয়ালাকা দিনারুন, তুমি জোহর নামাজ পড়ো, তোমাকে 1 দিনার দিব। তাকে জোহর নামাজ পড়তে বলছে, জোহর নামাজ তো তাজিমা আগে থেকে ফরজ, আবার তারপর কাছে তাকে 1 দিনার দিবে। ফাসাল্লা বিহাদিহি নিয়াতি, এই নিয়তের সাথে নামাজ পড়লো, তা আন্নাহা তুজিউহু সালাতু, এই নামাজ তার জন্য কাফি হবে, অর্থাৎ তার জিম্মার মধ্যে যে জোহর নামাজটা ছিল সেটা আদায় হয়ে যাবে তার জিম্মা। কারণ আগে বলা হয়েছে যে এই মানে ফরজ নামাজ সাকিত হয়ে যায়, যদি সেখানে রিয়ার উদ্দেশ্য করে তবু ফরজিয়ত সাকিত হয়ে যাবে, এই জন্য নামাজ সাকিত, তার নামাজ জিম্মা আদায় হয়ে যাবে। কিন্তু ওয়ালা ইয়াস্তাহিকু দিনারা, সে দিনারের মুস্তাহিক হবে না, দিনার পাবে না। যদিও আদা করছিল দিনার দিবে, দিনার পাবে না, মুস্তাহিক হবে না।
কেন মুস্তাহিক হবে না? যেহেতু দিনার পাওয়া এটা হচ্ছে উজরত, আর সে জোহর নামাজটা হচ্ছে তার উপরে আগের থেকে ফরজ হওয়া হুকুম। আগের থেকে যেটা ফরজ সেই ব্যাপারে উজরত খাটে না। উজরত হয় যেটা তার জিম্মায় ফরজ না, ওই ব্যাপারে যদি কোনো কাজটা করে, ওই রকম যদি কোনো কাজ করে তখন সেটা উজরতের মধ্যে শামিল হয়। তার জিম্মায় যে কাজটা আগের থেকে জরুরি ফরজ সেই কাজের মধ্যে উজরত হইতে পারে না, এই জন্য সে দিনারের মুস্তাহিক হবে না। তো এই মাসলাটা হলো বিশেষ করে উজরত আলা তাআতের উপর ভিত্তি, অর্থাৎ কেউ যদি মানে কোনো তাআতের উপর উজরত নেওয়া যাবে কিনা ওই সম্পর্কে আর কি। তো তাআত, উজরত আলা তাআত আমাদের হানাফি মাযহাবের মুতাকাদ্দিমিনদের নিকটে এটা না জায়েজ। মুতাকাদ্দিমিন যারা ছিলেন তারা বলেন উজরত আলা তাআত জায়েজ নেই, এইজন্য ইমামতি করে আজান দিয়ে বা এই ধরনের ইমামতি করে আজান দিয়ে এইসব কাজের দ্বারা উজরত এটা জায়েজ হবে না নেওয়া, কারণ উজরত আলা তাআত এটা জায়েজ নেই। আর মুতাআখিরিনগণ তারা বলেছেন উজরত আলা তাআত জায়েজ, এটা জরুরত পরিমাণ, এই কারণে যে না হলে এই শেয়ারের দিনগুলো নষ্ট হয়ে যাবে, দেখা গেল ইমামতির জন্য লোক পাওয়া যাবে না, আজান দেওয়ার লোক পাওয়া যাবে না, তো এই জন্য তারা জায়েজ বলেছেন। তো মাসলা হলো এটা ফতোয়া যে এই যে পরে আসতেছে জাওয়াজের উপরে ফতোয়া, তবে এটা জরুরত পরিমাণ, মানে যতটুকু জরুরত পরিমাণ নিয়ে নিজে চলতে পারে এতটুকু, এর বেশি নেওয়া এটা জায়েজ হবে না। জরুরতের পরিমাণ এটা নেওয়া মুতাআখিরিন দিকে জায়েজ। এই জন্য উত্তম হলো যদি না নিয়ে পারে তাহলে নিবে না, আর যদি নিজে শুধু দেখা যাচ্ছে যদি না নেয় তাহলে সে নিজে মানে তার কোনো জরিয়া নাই, তার অর্থাৎ জীবিকা নির্বাহের এটার উপর সে নির্ভর, তাহলে সেই পরিমাণ সে নিতে পারবে। আচ্ছা, ওয়ালাম আরাম ইসলাহলি আসহাবেন, উনি বলেন যে এটা তো শাফিঈ রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে দেখেছি ওনার মাযহাবের, কিন্তু আমাদের আসহাবে আহনাফের কিতাবের মধ্যে এরকম উদাহরণ আমি দেখি নাই। তবে ওয়ায়াম বাগি আলা কাওয়াইদিনা, আমাদের কায়দার ভিত্তিতে মুনাসিব আয়াকুনা কাযালিক, যে হুকুম এরকমই হবে। অর্থাৎ যদি এরকম উজরত এরকম বলে তুমি যোহরের নামাজ পড়ো এক দিনার দিবে, তাহলে সে দিনার পাবে না, কিন্তু যোহর নামাজ আদায় হয়ে যাবে, কারণ আমাদের মাসলা তো ওইটাই যে ফরজিয়ত সাকিত হয়ে যাবে। আমাল ইজজাউ কয় কাফি হবে কেন, যে বলছে যে মানে নামাজ আদায় হবে কেন, কয় ফালিমা কদ্দামনা, কারণ আমরা উল্লেখ করেছি পূর্বে আন্না রিয়া লা ইয়াদখুলুল ফারাইজা ফি হাক্কি সুকুতিল ওয়াজিব, ফরজের মধ্যে রিয়া দাখিল হয় না ওয়াজিব সাকিত হওয়ার ব্যাপারে। তো ওয়াজিব সাকিতের ক্ষেত্রে যেহেতু রিয়া দাখিল হবে না, অর্থাৎ রিয়ার সাথেও তার ফরজ সাকিত হয়ে যাবে, এইজন্য নামাজ কাফি হয়ে যাবে। ওয়ামা আদম ইস্তিকাকি দিনার, আর রইল দিনার মুস্তাহিক না হওয়ার হুকুম, সেটা কেন, কফালি আন্না আদা আল ফারাইজ লা ইয়াদখুলু তাহতা আকদিল ইজারা, সেটা এই জন্য যে ফরজ আদায় করা আকদে ইজারার মাতাহাতে দাখিল হয় না। অর্থাৎ আকদে ইজারার জন্য শর্ত হলো যে কাজের জন্য ইজারা নেবে ওই কাজটা তার জিম্মা আগে থেকে ফরজ না থাকতে হবে। গায়রে ফরজ কাজের ভিতরে ইজারা হইতে পারে, এখানে ইজারা করছে কিসের মধ্যে, ফরজের ব্যাপারে, এই জন্য এটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তার একটা উদাহরণ, আল্লাহ তারা তুমি কি দেখো না ইলা কাউলিহিম, ফুকাহাদের কওল এটা যে লাউ ইস্তাজারাল আবু ইবনাহু, যদি বাবা তার ছেলেকে ভাড়া নেয়, লিল খিদমত, খিদমতের জন্য, বাবা ছেলেকে ভাড়া নিল খিদমতের জন্য। কি খিদমত, বললো যে আমাকে অজুর পানি প্রতিদিন এখান থেকে পুকুর থেকে আমাকে এক বদনা পানি এনে দিবা, তোমাকে এত টাকা দেব, পুকুর থেকে পানি এনে দিবা, খিদমতের জন্য ছেলেকে ভাড়া নিল, লা আজরা লাহু, ছেলে কোনো টাকা পাবে না। কেন, কয় যেহেতু ছেলের উপরে বাবার খেদমত করা এমনিতেই ওয়াজিব, এই জন্য সে যে খেদমত করেছে এটা সে উজুবের, এই জন্য এর মধ্যে উজরত চলবে না, এর মধ্যে উজরতের মাসলা খাটে না। আচ্ছা, তেমনি ভাবে ওইটাও ওই মাসলার মধ্যে ওই দিনার সে মুস্তাহিক হবে না। যাকারাহু ফিল বাজাজিয়াতি, বাজাজিয়ার মধ্যে বদলি হজের ক্ষেত্রে কি একই মাসলা? বদলি হজ ওটা তো ভিন্ন, বদলি হজের মধ্যে তো সেখানে সেটা উজরত না, ওটা তো একজনের ইবাদত আরেকজনে করতেছে, মালি ইবাদতের মধ্যে গুঞ্জাশ আছে, যেমন একজনের যাকাত আরেকজনে দিয়ে দিল, তাহলে দিতে পারে, ওরা যাকাত দেওয়ার মতো, একজনের যাকাত আরেকজনে আদায় করে দিল, ওটা তো ইজারা না। আর শারীরিক ইবাদতের মধ্যে মৃত ব্যক্তির কোনো ফরজ ইবাদত সে আদায় করতে পারবে না। মৃত ব্যক্তির ফরজ ইবাদত যেগুলো মালি সেগুলো আদায় করতে পারবে, কিন্তু যেগুলো জানি সেগুলো আদায় করতে পারবে না। মানে একজনের নামাজ কাজা হয়েছে, সে আপনি তার পরিবর্তে নামাজ পড়ে দিতে পারবেন না, কারণ জানি ইবাদতের কোনো তার অন্য বদলা হইতে পারে না, জানি ইবাদত নিজে আদায় করতে হবে। মালি ইবাদতের অন্য বদলা হইতে পারে, মালি ইবাদত কি, যেমন যাকাত, আর হজটা কিছু জানি কিছু মালি,
এই জন্য হজটাও অন্য বদলি হজ আদায় করা যাবে বলে এই জন্য হুকুম হয়েছে। জি 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 বুঝতে পারছি। আচ্ছা, বাজাজিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে লিআনা এই এই মাসালাটা। আচ্ছা, এখানে বললো যে বাপের এই টাকা পাবে না কেন, ছেলে আজর উজরত পাবে না কেন? লিআন্নাল খিদমাতা আলাইহি ওয়াজিবা, কারণ ছেলের উপর তো খিদমত ওয়াজিব। বাল আফতাল মুতাকাদ্দিমুনা, বরং মুতাকাদ্দিমুন এই ফতোয়া দিয়েছেন এটা বিয়ানাল ইবাদাতি লা তাসিহুল ইজারাতু আলাইহা, যত রকমের ইবাদত আছে তার উপরে উজরত নেওয়া সহিহ না, যত ইবাদত আছে তার উজরত নেওয়া সহিহ না। কাল ইমামতি, যেমন ইমামতি করে উজরত নেওয়া, আল আজানে আজান দেওয়া উজরত নেওয়া, তালিমুল কোরআন কোরআন শিক্ষা দিয়ে উজরত নেওয়া, আল ফিকহ ফিকহ শিক্ষা দিয়ে উজরত নেওয়া, এগুলো সব ইবাদত। এইজন্য এগুলোর উজরত সহিহ হবে না। এটা হলো মুতাকাদ্দিমিনদের মাযহাব, কারণ এগুলো এগুলো খালিস ইবাদত। যেমন নামাজ পড়ে কেউ টাকা উজরত নিতে পারে না, যে আমি রোজা রেখে আমি রোজা রাখলাম কারোর থেকে টাকা নিলাম, এটা হইতে পারে না। এরকম ইতিকাফ করে পয়সা নেওয়া এটাও জায়েজ নাই। লাকিনাল মুতামাদা মা আফতা বিল মুতাখিরুন, কিন্তু তবে নির্ভরযোগ্য কথা হলো যেটা ব্যাপারে মুতাখিরিন ফতোয়া দিয়েছেন মিনাল জাওয়াজ, জায়েজ হওয়ার ব্যাপারে। কেন? যেহেতু যদি এগুলো জায়েজ না করার দেওয়া হয় তাহলে এই কাজগুলো তো দেখা গেল যে এই কাজে লোক পাওয়া যাবে না, তখন অলসতা করে কাজগুলো বন্ধ হয়ে যাবে। ইমামত, আজান, তালিমে কোরআন, ফিকহ, অথচ এগুলো জরুরি। এই জন্য শরীয়তের হুকুমগুলো জারি রাখার জন্য মুতাআখিরিনগণ জরুরত পরিমাণ উজরতকে জায়েজ বলেছেন। ওয়াকাদ্দামনা আন্নাহু ইযা নাওয়াল ইতাকা লিরাজুলিন কানা মুবাহান। উনি আরেকটা মাসলা জোড়াই দিয়েছেন এর সাথে, পূর্বে উল্লেখ করেছি যে যখন নিয়তের ক্ষেত্রে আজাদ করার ক্ষেত্রে নিয়ত করবে কোনো ব্যক্তির জন্য, কানা মুবাহান, এটা মুবাহ হবে। তা আসলে এখানে বলা হচ্ছে ইবাদতের ব্যাপার নিয়ে, ইবাদত আলা তাআত, তাআতের উপরে ইবাদত মানে এই উজরত আলা তাআত। আর এতাক তো এটা তাআত না, ইবাদত না। এতাক তো মানে আজাদ করা, এটা ইবাদত না। দেখা গেছে গায়রে মুসলিমও তো এতাক হয়, যে মুসলমান না সেও তো আজাদ করতে পারে, তাহলে ফি নফসি এটা এতাকটা ইবাদত না। তবে কাফারের মধ্যে যে এতাক, এটা আল্লাহর হুকুম মানার কারণে ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু মৌলিকভাবে যেহেতু ইবাদত না, এই জন্য যদি এতাক কোনো ব্যক্তির জন্য হয়, আল্লাহর জন্য না হইয়া কোনো ব্যক্তির জন্য হয়, যে নাওয়ালে এতাকা লিরাজুলিন কানা মুবাহান, তাহলে মুবাহ হবে। অর্থাৎ এর দ্বারা মানে ইবাদত যেমন গায়রুল্লাহর নিয়ত ইবাদত করলে ইবাদত বাতিল হয়ে যায়, কিন্তু মানে গায়রে যেটা গায়রে ইবাদত সেটা বাতিল হবে না যদি গায়রুল্লাহর জন্য করা হয়। তো গায়রে ইবাদত হচ্ছে যেমন এতাক, এটা গায়রুল্লাহর জন্য করা হলে এটা বাতিল হবে না, এটা মুবাহ হবে। ওয়ালাম আরা হুকমা মা ইযা নাওয়াসসামা আল হিমিয়াতা, তেমনি ভাবে মুসলমান বলেন যে আমি আরো কয়েকটা মাসালা এরকম দেখি নাই যেখানে নিয়তের সাথে সম্পর্কিত মাসালা, অথচ এগুলো দরকার। সে মাসালা কি? যে ইযা নাওয়াসসামা ওয়াল হিমিয়াতা, রোজা এবং শারীরিক রক্ষার নিয়ত করলো। অর্থাৎ একজন রোজা রাখলো, রোজা রাখার দ্বারা শারীরিক হিমিয়াতা, শারীরিক হেফাজত, অর্থাৎ রোজা রাখলে তার খানা খাওয়া হবে না, খানা না খাইলে তার শরীরের মধ্যে সেখানে স্লিম ফিগার হবে। তাহলে এই যে স্লিম ফিগার করা মানে অর্থাৎ রোজা না রাখার সাথে সে নিজে ডায়েট করা, ডায়েট করার নিয়ত করলো। হিমিয়াত মানে ডায়েট, ডায়েটের নিয়ত করলো, রোজার সাথে রোজাও নিয়ত করলো, ডায়েটের নিয়ত করলো। তো এটা এর হুকুম আমি কোথাও পাই নাই, উনি বলতেছেন। এটা শরীয়তে এটা কোনো মানে সমস্যা নাই, কারণ যেহেতু রোজার মধ্যে একটা ফায়দা হলো ডায়েট। রোজার মধ্যে যদি ডায়েটের নিয়ত করে আর রোজার জন্য কোনো অসুবিধা নেই, রোজা আদায় হয়ে যাবে। মা ইযা আশরাকা বাইনা ইবাদা ওয়া গায়রিহা, তেমনি ভাবে এই হুকুমকে শামিল করবে এটা ওই সূরত যখন কেউ শরীক করে ইবাদত এবং গায়রে ইবাদতের মধ্যে, ইবাদত গায়রে ইবাদতের মধ্যে শরীক করলো। ফাহাল তাসিহুল ইবাদত, তো ইবাদত কি সহিহ হবে? তো রোজা রাখা আছে ইবাদত, আর এখানে মনে করেন এই ডায়েট, এটা হচ্ছে গায়রে ইবাদত। তো ইবাদতকে গায়রে ইবাদত জমা করলো রোজার মধ্যে, যে এটা সহিহ হবে কিনা ইবাদত? তো বলে ইবাদত সহিহ হয়ে যাবে, কারণ ইবাদতের মধ্যে ওইটা পাওয়া যায়, ডায়েটটা পাওয়া যায় ইবাদতের মধ্যে, এই জন্য সেটা নিয়তের দ্বারাও, কিন্তু যেহেতু তার ওটা পাওয়া যাচ্ছে এই জন্য তার জন্য মুজের না। তবে ওইটার উদ্দেশ্য না করে আল্লাহর রেজামন্দের উদ্দেশ্য করাটাই ওটি উচিত। ওয়াইদা সাহাত, এখন যদি আবারটা সহি হয়,
অর্থাৎ ডায়েটের সাথে ইবাদত করলো সহি হইলো, কিন্তু হাল ইউসাবু বিকদরিহি আও লা সাওয়াবা লাহু আসলান, হ্যাঁ, যে সেই যে পরিমাণ সওয়াব ছিল সেটাকে পুরোই পাবে নাকি কোনো সওয়াব পাবে না। এখন হ্যাঁ, তার মধ্যেও আপনার ইখতিলাফ আছে। কেউ বলছেন যে না, এর মধ্যে পুরো সওয়াবে কোনো বাতিল হবে না, আর কেউ বলছেন যে দুনিয়াতে তার এটা আদায় হয়ে যাবে কিন্তু পরকালীন সওয়াব পাবে না, কারণ সে তো নিয়ত করছে ডায়েটের, সে তো আল্লাহকে রাজি খুশি করে নিয়ত করে নাই, এই জন্য সেটা পাবে না। ও আম্মা, আচ্ছা, তো এটা হলো তার ওই নিয়তের মানে নিয়ে উনি বলছেন যে আমি কোথাও পাই নাই এই মাসালাটা, তবে তার হুকুমটাও মানে কারণ অর্থাৎ স্পষ্ট সবার নিকট। ওয়া আম্মা আল খুশু ফিহা, এখন রইল নামাজের মধ্যে খুশু অর্জন করা। খুশু মানে কি? খুশু মানে আল্লাহর ভয়, আর খুজু মানে জরস নম্রতা, আল্লাহর ভয়ে নম্র হয়ে খুব আল্লাহর কাছে ইবাদত করা। বিজাহিরিহি ওয়া বাতিনিহি, জাহিরি খুশু হচ্ছে হাত পা নাড়াচাড়া না করা, নামাজের জন্য শুধু যতটুকু যা করার এগুলো করবে, অযথা হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া না করা, এটা হচ্ছে জাহিরি খুশু। ওয়া বাতিনিহি, আর বাতিনি খুশু হলো যে নামাজটা আল্লাহর জন্য পড়তেছে, মনের মধ্যে কথা হাজির রাখা সব সময়। এই জাহিরি খুশু বাতিনি খুশুর সাথে নামাজ আদায় করা মুস্তাহাব্বুন, বলে এটা হচ্ছে মুস্তাহাব। পুরো নামাজের মধ্যে খুশু বজায় রাখা এটা হচ্ছে মুস্তাহাব। পুরো ইবাদতের মধ্যে খুশু বজায় রাখা, জাহিরি খুশু বাতিনি খুশু, এটা হচ্ছে মুস্তাহাব। আচ্ছা, এর মধ্যে কি মাসলা তাফরি হবে? আফিল কিনিয়াতি, কিনিয়া ফাতোয়া কিনিয়ার মধ্যে রয়েছে এটা শারা ফিল ফারজি। এক ব্যক্তি ফরজ নামাজ শুরু করছে, ওয়াশাগালাহুল ফিকরু ফি তিজারাতি, অতঃপর তাকে মশগুল করেছে চিন্তা ভাবনা তিজারতের মধ্যে, ব্যবসার মধ্যে, ব্যবসার চিন্তায় তাকে মশগুল করেছে। আবিল মাসআলাতে, তো কোনো মাসলার চিন্তাকে মশগুল করে নামাজ পড়তেছে কিন্তু মনটা ব্যবসা দিয়ে গেছে গা, এন্ড ব্যবসায় কি মানে কোন একটা কথা সে চিন্তা করতে ব্যবসার, অথবা মাসআলাটা যে মাসআলার কি হুকুম হবে চিন্তা চলে গেছে নামাজের ভিতরে। হাত্তা আতাম্মা সালাতাহু, এই পর্যন্ত নামাজ পুরো করে ফেললো। এখন এই নামাজটা হুকুম কি হবে? এটা কি আদা করা লাগবে? তার জবাব হলো যে লা ইউস্তাহাবু ইআদাতুহু, এর ইআদা মুস্তাহাব না, এই আদা তো জরুরি নাই, কারণ হ্যাঁ, যেহেতু সে তো নামাজ শুরু করছে ইখলাসের সাথে, পরবর্তীতে তার মনটা এদিক ওদিক চলে গেছে, আর নিজের ইচ্ছা ছাড়া যদি অনিচ্ছাকৃত এদিক ওদিক চলে যায় সেই জন্য এটা দোষণীয় না, এই জন্য এটা নামাজকে আদা করা লাগবে না এবং আদা করা মুস্তাহাবও না। আর ওয়াফি বাযিল কুতুব, কোন কোন কিতাবের মধ্যে আছে লা ইউইদু, এইজন্য বলা আছে আদা করবে না। ওয়াফি বাযিহা, অন্য কিছু কিতাবের মধ্যে আছে লা ইয়ানকুসু আজরুহু ইযা লাম ইয়াকুন মিন তাকসিরিম মিনহু, তার সওয়াব কমবে না যদি সেটা তার পক্ষ থেকে কোনো কোতাহির কারণে না হয়। তার পক্ষ থেকে যদি কোতাহি মানে তার পক্ষ থেকে কোনো ত্রুটি না হয়, ত্রুটি মানে কি? ইচ্ছা করে মনটা অন্যদিকে নিয়ে গেল, ইচ্ছা করে মাসালা করে থাকলো, মনে করলো যে অবসর আছি বয়ে দোকানের হিসাবটা করে ফেলাই, এইরকম ভাবে যদি নিজে ইচ্ছা করে দোকান হিসাবটা করে তাহলে তো সে কোনো সওয়াব পাবে না এর দ্বারা। আর যদি দেখা যাচ্ছে ইচ্ছা করে করে নাই কিন্তু শয়তান ওয়াসওয়াসা দিছে, মনটা আরেক দিকে চলে গেছে নিজে ইচ্ছার বাইরে, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি, মানে মানে এরকম ভাবে। তারপরে রুফি আন উম্মতির খাতা ওয়ান নিসিয়ান, আমার উম্মত থেকে ভুল এটা মাফ করে উঠিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এইভাবে যেহেতু তার তাকসির না হয়, অর্থাৎ নিজে ইচ্ছা করে এটা করে নাই, হ্যাঁ, নিজের ইচ্ছা করে এরকম ভাবে মনটা ওদিকে যায় নাই, অনিচ্ছাকৃত হয়ে চলে গেছে, কাজে তখন সে নামাজ পুরা সবাই পাবে, নামাজে সওয়াব পাবে না। আর যদি ইচ্ছা করে নিয়ে থাকে তাহলে নামাজে কোনো সওয়াব পাবে না, সে পরকালীন কোনো সওয়াব অর্জন করতে পারবে না। তো এই পর্যন্ত খুশু খুজু নিয়ে আলোচনা হলো, এবং বিশেষ করে ইখলাস, ইখলাসের একটা অংশ হলো খুশু খুজু পুরো নামাজের মধ্যে, সে ব্যাপারে আলোচনা হয়েছে যে পুরো নামাজের মধ্যে খুশু খুজু বজায় রাখা মুস্তাহাব। এই জন্য আর মনটা এদিক ওদিক চলে গেলে নামাজের ত্রুটি হবে না, তবে ইচ্ছা করে করলে নামাজের ক্ষতি হবে। এই জন্য ইচ্ছা করে মন নামাজে এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে না, এবং একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই তার নামাজটা আদায় করতে হবে। আচ্ছা, তো এই পর্যন্ত আপনার পঞ্চম, হ্যাঁ, নিয়তের ব্যাপারে পঞ্চম যে আলোচনা, 5 নম্বর আলোচনা সেটা চলে গিয়েছে, সেটা হচ্ছে ইখলাসের ব্যাপারে, ইখলাস নিয়ে। এরপর সামনে মানে সামনে বর্ণনা করবে 6 নম্বর আস-সাদিস, 6ষ্ঠ নম্বর আলোচনা হবে ফি বায়ানিল জামিই বাইনা ইবাদাতাইন, দুই ইবাদতের মাঝখানে জমা করার বর্ণনা, মানে নিয়তের মধ্যে দুই ইবাদত জমা করা, এক মানে অর্থাৎ
নিয়তের সাথে একই নিয়তে দুই জামাত, দুই নামাজ, মানে দুই নামাজ মানে নামাজ পড়তেছে কিন্তু নিয়ত করলো দুই নামাজের, এরকম। তো একই সাথে দুই ইবাদতের নিয়ত করা সম্পর্কে মাসালা, এটা যাবে কি যাবে না বা এর হুকুম কি, এই সম্পর্কে বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। এটা এখান থেকে আগামীকাল ইনশাআল্লাহ পড়া হবে। আর সাদিস ফি বায়ানিল জামি' বাইনা ইবাদাতাইন, এখান থেকে আগামীকাল ইনশাআল্লাহ পরবর্তী মাসালা থেকে পড়া হবে। হুজুর একটা কথা বলতে জি চাইছিলাম, হ্যাঁ বলুন। যে নিয়তের ব্যাপারে একজন আলেমরে আমি সালে চলতেছিলাম, একজন আলেমরে জিজ্ঞেস করছিলাম যে কিভাবে মানে যে ওয়াসওয়াসা আসে যে নামাজের ভিতরে, হ্যাঁ হাল কি? তো উনি মাশাআল্লাহ সুন্দর একটা খুব সহজ একটা বলছে যে যে নজরের হেফাজত করতে বলছে, যে কিয়ামের সময় যে নজর কোথায় রাখার হুকুম, এই জি নজরের সাথে যে নিয়তের ওয়াসওয়াসার সম্পর্ক বলছে, নজর জি এদিক ওদিক হইলে তখন ওয়াসওয়াসা আসে আর কি। হ্যাঁ, না এটা ভালো কথা বলেছেন, কারণ এই যে অর্থাৎ খুশু খুজুর একটা অন্তর্ভুক্ত, যে বলছে বেজাহি ও বাতিনিহি। জাহেরি খুশু খুশুর অংশ হলো যে বলা হয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গের যে এখানে যেটা রাখার সেখানে রাখা, নড়াচড়া না করা। তার মধ্যে একটা হলো নজর। নজরকে নড়াচড়া করা যাবে, নজরের জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে, কোন জায়গায় নজর করবে। দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে, এবং রুকুর অবস্থায় পায়ের দিকে, বসা অবস্থায় কোলের দিকে, সালাম ফের অবস্থায় ডান কানে বাম কানে। নজরকে যদি হেফাজত করে, নজরটা হচ্ছে আপনার জ্ঞানের আহরক, মানে জ্ঞান আহরণ করে। এখন নজর যদি কন্ট্রোলে থাকে, আমার জ্ঞানটাও কন্ট্রোলে থাকবে, মানে আমার চিন্তা ফিকির কন্ট্রোলে থাকবে। আর নজর যদি এদিক ওদিক নিয়ে যাওয়া হয়, তখন চিন্তা ফিকির এদিক ওদিক হয়ে যাবে, তখন নানান জিনিস মাথার ভিতরে চলে আসবে। এই জন্য এটা ভালো কথা বলছেন উনি, যে নামাজে নিজের মনকে কন্ট্রোল করার জন্য একটা উপায় হলো নিজের নজরকে কন্ট্রোল করা। এই জন্য নামাজে যেখানে তাকাইতে হবে বলা হয়েছে, ওই জায়গায় তাকাইতে হবে। তো ওই জায়গায় তাকানোর দ্বারা নজর যখন একদিকে হয়ে গেল, তখন মনটাও আমার নামাজের দিকে চলে আসবে, এদিক ওদিক মন মানে যাবে না। তারপরে যদি চলে যায়, তারপরে মনে করেন মনটাকে নিয়ে আসতে হবে, মনে করতে হবে শয়তানের ওয়াসওয়াসা। থানভী রহমাতুল্লাহ একটা মানে কিতাবে বয়ান করেছেন এই কথাটা, যে আসলে নামাজের মধ্যে এদিক ওদিক যে মন যায়, যাওয়াটা দোষণীয় না, কিন্তু নেওয়াটা দোষণীয়। ইচ্ছা করে যদি একদিকে আর মনটা আরেকদিকে নিয়ে যায়, তাহলে তার নামাজটা নষ্ট হয়ে যাবে, মানে পরকালে সওয়াব পাবে না। যদিও দুনিয়াবি হিসেবে নামাজ ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু পরকালে কোনো সওয়াব পাবে না, কারণ সে তো এদিক ওদিক বিভিন্ন জায়গায় মন নিয়ে গেছে। আর যদি মনের ভুলে চলে যায়, এটা দোষণীয় না, এর দ্বারা কোনো সওয়াব কমতি হবে না, পুরো সওয়াবই পাবে। এবং উদাহরণ দিয়েছেন এটা, যে বরঞ্চ এটা প্রমাণ, মনটা এদিক ওদিক যাওয়া এটা প্রমাণ যে তার ভিতরে ঈমান আছে। থানভী রহমাতুল্লাহ বলেছেন, কয় প্রমাণ কি, কেমনে? কয় যেমন চোর যদি জানে যে ঘরের ভিতরে দামি জিনিস আছে, তখন সে আসে চুরি করার জন্য। যেই বাড়িতে কোনো কিছুই নেই, খালি ঘর, মনে করেন জানে যে বিরান বাড়ি, ওখানে চোর ঢুকে না। তো যদি শয়তান মনে করে যে এই ব্যক্তির মধ্যে কোনো কি নাই, ঈমান নাই, তখন তার কাছে যাবেই না। তো যখন তার কাছে গেল, তাকে মনটা এদিক ওদিক নেওয়ার জন্য চেষ্টা করলো, বুঝে গেলো তার ভিতরে মূল্যবান ঈমান আছে, এই জন্য শয়তান আসছে তাকে ধোঁকা দিয়া এদিক ওদিক মনটাকে নিয়ে যাওয়ার জন্য। তো শয়তান হলো চোর। নামাজের ভিতরে যে চোর আসে, খিনজিব নামে শয়তান আসে নামাজের মধ্যে। তো এই চোরটা আসে, আসাটাই প্রমাণ যে তার ভিতরে দামি কিছু আছে, এই দামি ঈমান আছে। এই জন্য এই দামি ঈমানকে সংরক্ষণ করার জন্য মনটাকে নামাজি রাখতে হবে, এদিক ওদিক নিয়ে যাওয়া যাবে না। এটি হলো বান্দার কর্তব্য। জাযাকুমুল্লাহ। আচ্ছা, শুকরান। তারপরে আমাদের পরবর্তী ক্লাসে ওস্তাদ চলে আসবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কি ক্লাস এখন? আমাদের ইকতিসাদুল ইসলামী। আচ্ছা, ইসলাম অর্থনীতি। গতকাল যে পড়াগুলো হয়েছে, গতকালে কিছু পড়া হয়েছে না অর্থনীতির ব্যাপারে? জি না, হয় নাই, আজকে আলোচনা করতেছি। আজকে আলোচনা করার কথা, তাই না? আজকে জি হ্যাঁ, গতকাল কি আলোচনা হয়েছে অর্থনীতির? গতকাল কোনো আলোচনা গতকাল আমাদের অর্থনীতি কোন কিতাব কি ওই জান্নাতুল আহকামিল আদালিয়া এই কিতাবটা থেকে উস্তাদ চয়েস করছেন, ওটা আমাদেরকে পড়াবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তো হুজুর আসছেন ইনশাআল্লাহ, এখন সে পড়া হবে সামনে। জি, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন উস্তাদ জি?
আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাস হচ্ছে ঠিকঠাক মতো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর পিডিএফটা তো পাইলাম না হুজুর। হ্যাঁ, পিডিএফটা আজকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা কিতাব শুরু করার আগে নতুন 4 দিন ইসলামী অর্থনীতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপর আমরা সেই কিতাবে চলে যাব। পিডিএফটা আজকের মধ্যে সকলে পেয়ে যাবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. আলহামদুলিল্লাহ, আজকে ক্লাসের প্রথম দর্শে আমরা ইসলামী অর্থনীতির প্রাথমিক ধারণা নিয়ে কিছু আলোচনা করব। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। বিসমিল্লাহ। পৃথিবীর শুরু থেকে একেবারে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিছু প্রাকৃতিক সম্পদ রেখেছেন, আমরা দেখতে পাই। কথা কাইটা কেটে আসতেছে। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু প্রাকৃতিক সম্পদ রেখেছে। এখনো কেটে কেটে আসতেছে? জি এখন ঠিক আছে হুজুর। হ্যাঁ জি। আমরা যদি দেখি যে প্রাকৃতিক সম্পদগুলো কি জন্য, তাহলে আমরা দেখতে পাবো এগুলো শুধুমাত্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য। কারণ একজন মানুষের জীবন ধারণের জন্য, একজন মানুষের বেঁচে থাকার জন্য এই সম্পদগুলোর প্রয়োজন হয়। যেমন কি আমি কিছু উদাহরণ দিই, আপনারা দেখতে পাবেন। যেমন কৃষক মাঠে ধান চাষ করেন, ঠিক না? তো এই যে মাটিতে কৃষক ধান চাষ করেন, এটাও এক ধরনের প্রাকৃতিক সম্পদ, কারণ এটার সৃষ্টি হচ্ছে একেবারে জমিন থেকে। চাল, ডাল, এই জাতীয় যত খাদ্য জাতীয় প্রাকৃতিক সম্পদ আছে এবং এর বাইরে যত সম্পদ আছে, যেগুলো প্রাকৃতিক যে জিনিসগুলোকে আমরা সম্পদ হিসাবে কাউন্ট করি, এগুলোকে আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। কারণ মানুষ সম্পদ এ দুটো খুব কাছাকাছি শব্দ। মানুষ সম্পদের মহতাজ, মানুষ সম্পদের মুখাপেক্ষী এক দৃষ্টিকোণ থেকে, এবং একজন মানুষকে বেঁচে থাকতে হলে, পৃথিবীর বুকে বেঁচে থাকতে হলে তার সম্পদের প্রয়োজন হয়। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? জি জি। এই জন্য পৃথিবীর বুকে মানুষের থাকার জন্য, একজন মানুষের যেন বেঁচে থাকতে পারে, সে যেন খেয়ে দেয়ে সুস্থ থাকতে পারে, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পর্যাপ্ত সম্পদ রেখে দিয়েছেন। কিন্তু একজন মানুষ তো সেই সম্পদগুলো ভোগ করবে, ঠিক না? পৃথিবীতে চাল আছে, আল্লাহ তাআলা ধান দিয়েছেন, ডাল দিয়েছেন, ফল দিয়েছেন, খাদ্য দিয়েছেন, সবকিছু দিয়েছেন। কিন্তু এই সম্পদ একজন মানুষ যখন ভোগ করতে যায়, তখন মানুষ প্রয়োজন অনুপাতে সেটাকে ভোগ করে। এই প্রয়োজনটা, আমি অর্থনীতি কি সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, এই জন্য একটু মনে হতে পারে এগুলো একটু আজনবী আলোচনা। বিষয়টা হচ্ছে এগুলো আজনবী না, আমাদের পরিচিত আলোচনা। একটু ভূমিকা টেনে এরপর ইনশাল্লাহ বলবো অর্থনীতিটা আসলে কি। ইনশাল্লাহ এরপর সবাই প্রশ্ন করবেন, সমস্যা নেই। এই যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের ভোগ করার জন্য, কিন্তু এই সম্পদ মানুষ ভোগ করতে গিয়ে, মানুষ এই তার প্রয়োজন পূরণ করতে গিয়ে, মানুষের প্রয়োজনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। এক একজন মানুষের প্রয়োজন এক এক রকম, ঠিক না? সব মানুষের প্রয়োজন কিন্তু এক না। যেমন দেখেন,
মানুষের প্রয়োজনের বিভিন্ন শ্রেণী বিন্যাস আছে। মানুষ সবসময় তার প্রয়োজন অনুপাতে সম্পদ ব্যবহার করে। একজন ধনী ব্যক্তি তার প্রয়োজনের তালিকাটা একরকম হবে, একজন গরিব ব্যক্তি তার প্রয়োজনের তালিকাটা একরকম হবে। একজন ধনী ব্যক্তি তার দৈনিক বাজারের লিস্ট এটার ধরন একরকম হবে, একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা সন্তান তার বাজারের লিস্টের ধরনটা এক ধরনের হবে। একজন আপনার নিম্নবিত্ত দিনমজুর তার দৈনিক প্রয়োজন বা দৈনিক বাজারের লিস্ট এটা এক ধরনের হবে। যেমন দেখেন, একজন নিম্নবিত্ত বা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা দিন মজুর, এমন কোন ব্যক্তি তার ঘরে খাবার নেই, তো তিনি চিন্তা করলেন তিনি চাল ডাল মাংস কিনে আনবেন বাজার থেকে, কিন্তু তার কাছে যে পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা দিয়ে চাল ডাল মাংস কিনা যাবে না, বরং এই 3টা আইটেমের 2টা আইটেম কিনা যাবে। তাহলে তিনি কি কিনবেন বলেন তো? চাল ডাল। চাল আর ডাল। সবাই বলেন। চাল ডাল। চাল ডাল কিনবেন। হ্যাঁ, এই যে একটু শুরু থেকে আসি যে মানুষ সম্পদের মুখাপেক্ষী, আবার সেই মানুষ সম্পদটা তার প্রয়োজন অনুপাতে ব্যবহার করে। এক্ষেত্রে তাকে প্রয়োজনটা নির্বাচন করতে হয় যে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কি করতে পারবো, আমি আমার সম্পদ দিয়ে কি কিনতে পারবো, সেই অনুপাতে একজন মানুষ সম্পদ নির্বাচন করেন। যেমন একজন গরিব মানুষ, তার মাংস কেনার ক্ষমতা নেই, হ্যাঁ তিনি আসলেই চাল ডালকে নির্বাচন করবেন। তিনি যদি চাল আর মাংস নিয়ে আসেন তাহলে খরচ বেশি পড়ে যাবে। তিনি চিন্তা করবেন আমি যদি চাল আর ডাল কিনি তাহলে আমার কিছু টাকা বেঁচে যাবে, যে টাকা দিয়ে আমি আরেক বেলায় চাল ডাল কিনে খেতে পারবো। আর যদি আমি গোশত কিনে খাই তাহলে এক বেলা খাবো আরেক বেলা না খেয়ে থাকবো। এই যে প্রয়োজন নির্বাচন করা এবং প্রয়োজনের ক্ষেত্রে কিছু প্রয়োজনকে প্রাধান্য দেওয়া এবং কিছু প্রয়োজনকে প্রাধান্য দিতে গিয়ে কিছু প্রয়োজনকে বাদ দেওয়া, এই যে সম্পদ নির্বাচন করা বা সম্পদ ভোগ করা, এটাই মূলত অর্থনীতি। বুঝতে পেরেছেন? মানুষ তার প্রয়োজনকে সামনে রেখে সম্পদ ভোগ করা এবং সম্পদটা প্রয়োজন অনুপাতে ভোগ করা, এটাকেই জাগতিক দৃষ্টিকোণ থেকে অর্থনীতি বলা হয়। আমি যদি একটু সংজ্ঞা দিয়ে বলি যে অর্থনীতিটা আসলে কি, তাহলে আমরা দেখতে পাবো যে জাগতিক অর্থনীতিবিদরা তারা অর্থনীতির সংজ্ঞা পেশ করেছেন মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের রূপরেখা যে শাস্ত্রে আলোচনা হয় সেটাই অর্থনীতি। সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচন করতে হবে। যেমন ওই যে এক ব্যক্তির উদাহরণ দিয়েছিলাম, তার ঘরে চাল ডাল মাংস নেই, এক্ষেত্রে তাকে সঠিক প্রয়োজনটা নির্বাচন করতে হবে, তার অভাবটাকে ডিসাইড করতে হবে যে আমার অভাবটা কি। এই প্রয়োজন এবং অভাব এই দুটো জিনিস সামনে রেখে তিনি যদি সম্পদের সুষম বন্টন করেন বা সম্পদটা তার প্রয়োজন অনুপাতে তিনি ব্যয় করেন, তখন সেটাই হবে অর্থনীতির সুষম বন্টন বা অর্থনীতির সুষম পরিচালনা। সংজ্ঞাটা আরেকবার বললে হতো। হ্যাঁ, আমি বলছি, সংজ্ঞাটা সবাই লিখে রাখতে পারে। মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের রূপরেখা যে শাস্ত্রে আলোচনা হয় সেটাই অর্থনীতি। বুঝতে পেরেছেন? মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের রূপরেখা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটাই অর্থনীতি। এই যে আপনার সঠিক সময় সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচন করা, মোটা দাগে কথা কিন্তু এতটুকুই যে মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময় সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচন করা, মানে কথা কিন্তু মূলত এতটুকুই, ঠিক না? এই যে সঠিক প্রয়োজনটা নির্বাচন করা, অভাব নির্বাচন করা, মানবিক কল্যাণকে গুরুত্ব দেওয়া, এই বিষয়টা যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে করা হয়, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে করা হয়, তাহলে সেটা হয়ে যায় ইসলামী অর্থনীতি। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, আলোচনাগুলো একটু থিওরিক্যাল, যেহেতু অর্থনীতির আলোচনা, আমরা
বোঝার চেষ্টা করব, না বুঝলে ইনশাআল্লাহ জিজ্ঞেস করবো, সমস্যা নেই। দেখেন, অর্থনীতির অধ্যায়ে সাধারণত দুই ধরনের আলোচনা হয়। এক ধরনের আলোচনা হচ্ছে আপনার বাজার ব্যবস্থা কেমন হবে, উৎপাদন প্রক্রিয়া কেমন হবে, মালিকানার ধরনটা কেমন হবে, এগুলো হচ্ছে এক ধরনের আলোচনা, যেটা আমরা পড়বো ইনশাআল্লাহ, একটু থিওরিক্যাল আলোচনা। আর আরেকটা আলোচনা হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পার্ট, যেটা আমরা সাধারণত আমাদের ফিকহের কিতাবে কিতাবুল বুয়ু শিরোনামে পড়ে থাকি, অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি কি শর্ত আছে, ভাড়া ইজারার ক্ষেত্রে কি কি শর্ত আছে, এগুলো আমরা পড়েছি না ফিকহের কিতাবে। এটা হচ্ছে অর্থনীতির সেকেন্ড পার্ট। প্রথম পার্টে বা প্রথম অংশে মূলত অর্থনীতির কিছু থিওরিক্যাল আলোচনা করা হয়, যে অর্থনীতির দৃষ্টিভঙ্গিটা কেমন, এক্ষেত্রে মালিকানার ধরনটা কেমন, অর্থনীতি ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেয় কিনা, অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার ব্যবস্থাটা কেমন হবে, উৎপাদন প্রক্রিয়াটা কেমন হবে, একটা কোম্পানির ধরন কেমন হবে। এটা মূলত অর্থনীতির প্রথম আলোচনা বা মূল আলোচনা। আর দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশ গিয়ে আলোচনা হয় ক্রয় বিক্রয় নিয়ে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে, ভাড়া লেনদেনের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে, ইত্যাদি বিভিন্ন আলোচনা। তো প্রথমটাকে আমরা থিওরিমূলক বলতে পারি, আর দ্বিতীয়টাকে আমরা প্র্যাকটিক্যাল আলোচনা বলতে পারি। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, এইবার আসেন ইসলামী অর্থনীতি, এটার আরবি শব্দ কি, আরবিতে আমরা অর্থনীতিকে কি বলবো? খেয়াল করেন, ইসলামী অর্থনীতির আরবি প্রতিশব্দ হচ্ছে আল ইকতিসাদুল ইসলামী। আল ইকতিসাদুল ইসলামী। ইসলামে দেখেন, আল ইকতিসাদুল ইসলামী, এখানে যে শব্দটা আছে আল ইকতিসাদ, এই শব্দটার শব্দমূল হচ্ছে আল কসদু, ঠিক না? যেটাকে আমরা মাত্রা বলি। আল কসদু শব্দের অর্থ কি? আমরা যদি লুগাত দেখি তাহলে দেখবো আল কসদু শব্দের অর্থ আপনার আহলে লুগাতরা লিখেছেন আত তাওয়াসসুতু ওয়াল ইতিদালু। আত তাওয়াসসুত মানে কি বলেন তো? মধ্যপন্থা অবলম্বন করা। হ্যাঁ, তাহলে আল ইকতিসাদুল ইসলামী মানে ইসলামী অর্থনীতি। ইসলাম অর্থনীতির জন্য যে শব্দকে নির্বাচন করেছে সেটা হচ্ছে ইকতিসাদ। এই শব্দের মধ্যেই ইঙ্গিত আছে যে ইসলাম আসলে অর্থনীতির ক্ষেত্রে ভারসাম্যতাকে এবং মধ্যম পন্থাকে পছন্দ করে। বোঝাতে পেরেছি? জি। যে মূল শব্দমূলের ভিতরেই ইসলামী অর্থনীতির যে আবেদন, যে দৃষ্টিভঙ্গি, এটা দেয়া আছে। আলহামদুলিল্লাহ। সকলে কি এতটুকু বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ নিয়ে একটু আলোচনা করছি। আমরা অর্থনীতির আরবি প্রতিশব্দ নিয়ে আলোচনা করলাম। ইংরেজিতে আমরা জানি অর্থনীতিকে বলা হয় ইকোনমিক্স, আর যদি ইসলামী অর্থনীতি হয় তাহলে সেটাকে আমরা বলবো ইসলামিক ইকোনমিক্স। আরো বিভিন্ন শব্দ দিয়ে হয়তো বললে, আমি সেদিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। ইসলামী অর্থনীতির তাদউইনটা কি, সংকলনটা কি? আমরা কিতাবের মধ্যে পড়ি তারিখ তাদউইন ইলমিল ফিকহি, এভাবে পড়ি না? জি। ইলমে ফিকহ সংকলনের ইতিহাসটা কি? এটাকে ক্রমবিকাশ বলে। ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ কি? দেখেন, ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ মূলত নবুয়তের পর থেকেই শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে পৃথিবীতে যে অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, এটা কারো কাছে অস্পষ্ট নয় যে সেটি জাহিলি যুগের অর্থ ব্যবস্থা ছিল। সকলেই বুঝতে পারছেন তো? জি। সেই অর্থনীতিতে আমরা জানি সুদি কারবার ছিল, সেই অর্থনীতিতে কিমার ছিল, জোয়ার লেনদেন ছিল, সেই অর্থনীতিতে গারার ছিল, সেই অর্থনীতিতে আপনার নানান চুরি, ডাকাতি, রাহজানি ইত্যাদিতে ভরপুর ছিল। সুদি কারবারকে তখন জায়েজ মনে করা হতো। সেই অর্থনীতিতে মদের লেনদেন হতো, মদের ব্যবসা হতো। এরকম নানান অনৈতিক কর্মকাণ্ডে সেই অর্থনীতি ভরপুর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে একে একে
এই অনৈতিক কর্মকাণ্ডগুলোকে ক্রমান্বয়ে ধীরে ধীরে নিষেধ করা হয়েছে। আপনারা যদি দেখেন মদকে বা খামার, এটাকে আমাদের ইসলামী অর্থনীতির ভাষায় কোনো সম্পদ হিসাবে গণ্য করা হয় না। আপনারা কি আমার সাথে একমত? জি 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 এটা কোনো সম্পদ না। এজন্য মদের বিক্রি, এটা বিক্রি হয় না, এটাকে আল বাইউ বিল বাতিল বলে। কারণ এটা সম্পদ না, আর যে জিনিস সম্পদ না তাকে বিক্রি করা যায় না, আর যে জিনিস বিক্রি করা যায় না সেটাকে বাই বিল বাতিল বলে। আমরা মাজাল্লায় পড়বো ইনশাআল্লাহ। ঠিক তেমনি ভাবে দেখেন জাহেলি যুগে যে অর্থনীতি ছিল তার মধ্যে সুদ ছিল। ইসলাম যখন অর্থনীতি মানুষের সামনে পেশ করেছে, ব্যবসার ধারণা পেশ করেছে ইসলাম, সাথে সাথে ইসলাম বলে দিয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বাইসেল, লেনদেন, বেচাকেনা এটাকে হালাল করেছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা কাকে হারাম করেছেন? রিবাকে হারাম করে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি স্পষ্ট যে ইসলাম পূর্ব যুগে যেই অর্থনীতির প্রচলন পৃথিবীতে ছিল সেই অর্থনীতির সাথে রিবা ওতপ্রোতভাবে জড়িত ছিল, ঠিক কিনা? জি জি ইসলাম সেই রিবার দরজা বন্ধ করে দিয়েছে। ইসলাম চুরির দরজা বন্ধ করে দিয়েছে, চুরির বিধান দিয়েছে, হাত কেটে দিতে হবে। ইসলাম রাহজানির পথ বন্ধ করেছে, রাহজানির জন্য ইসলাম তাজিরের ব্যবস্থা করেছে। ইসলাম গারার বন্ধ করেছে, জুয়া কিমারকে বন্ধ করে দিয়েছে। এই যে অনৈতিক কর্মকাণ্ডগুলোকে বন্ধ করে দিয়ে ইসলাম একটি সুষ্ঠু অর্থনীতি মানুষের সামনে পেশ করেছে। ইসলাম যখন রিবা বন্ধ করে দিয়েছে, ইসলাম কিন্তু শুধু একটা রিবার প্রচলন ছিল, রিবাকে নিষেধ করেছে তাই না, এটার বিকল্প পন্থা কি হতে পারে সেই পন্থাও ইসলাম মানুষকে বাতলে দিয়েছে। দেখেন উলামায়ে কেরাম যারা আছেন, যারা আলেম, তাদের কাজ শুধু এতটুকু না যে তারা কোনটা হালাল কোনটা হারাম এটা নির্বাচন করে দিবে। উলামায়ে কেরামের কাজ হচ্ছে, জিম্মাদারি হচ্ছে, কোন হারামকে হারাম বলার পরে সেই হারামের বিকল্প কি হতে পারে, মানুষ কি কর্মপন্থা অবলম্বন করতে পারে সেটাও বলে দেওয়া। আপনারা কি একমত? শেখুল ইসলাম মুফতি তকি উসমান হাফিজাহুল্লাহ এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে বলেছেন যে তাবাদুল বলে দিতে হবে। আমরা যদি মানুষকে বিকল্প পথ না বলি, মানুষ তাহলে তাদের লেনদেন কিভাবে পরিচালনা করবে? আমি যদি বলি যে ব্যাংকে টাকা রাখা যাবে না, ব্যাংকে টাকা রাখা হারাম, তাহলে পাল্টা প্রশ্ন আসবে যে বর্তমান সময়ের বিবেচনায় ব্যাংকে টাকা রাখা ছাড়া কোনো ব্যক্তি তার ঘরের আলমারিতে টাকা রাখা নিজের উপর সেফটি মনে করেন না, নিরাপদ মনে করেন না। কোটি কোটি টাকা মানুষের, এগুলো মানুষ কোথায় রাখবে? নিরাপদ কোন জায়গায় মানুষ টাকা রাখবে? আমি বললাম যে ব্যাংকে টাকা রাখা হারাম, এই কথা বলার সাথে সাথে মানুষ টাকা কোথায় ডিপোজিট করবে এই বিকল্প একজন আলেমকে বলে দিতে হবে, ঠিক না? হ্যাঁ, শুধু তাই না, ওলামা একরাম বলেন বিকল্প বলে দেয় ওলামা একরামের দায়িত্ব না, সেই বিকল্প কিভাবে বাস্তবায়ন হবে সেটাও ওলামা একরাম বলে দিবেন। এই জন্য আমরা আমাদের নিকট অতীতে আমাদের আদর্শ যারা ছিলেন আকাবির, মুফতি শফি রহিমাহুল্লাহ, আল্লামা ইউসুফ বানুরি রহিমাহুল্লাহ, ওনাদের ইতিহাস যখন আমরা দেখি, ওনারা ইসলামী ব্যাংকিং এর জনক ছিলেন পাকিস্তানে। তো ব্যাংকিং ব্যবস্থা যখন প্রতিষ্ঠা হয় তখন থেকে ওনারা পেরেশান ছিলেন যে এটার বিকল্প কি ব্যবস্থা, কি বিকল্প পন্থা মানুষের সামনে পেশ করা যায়। এই জন্য তারা ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করেছিলেন। তো ইসলামী ব্যাংকিং কতটুকু ইসলামী হচ্ছে সেই প্রশ্ন, সেই উত্তর ইনশাল্লাহ আমরা একসময় যাব অবশ্যই। আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মাসালা বলে দিয়ে পাশাপাশি বিকল্প বলে দেওয়া। দেখেন ইসলাম পূর্ব যুগে সুদের প্রচলন ছিল। কিভাবে হতো সুদ? একজন কৃষক তিনি ক্ষেত চাষ করবেন, আপনারা বলেন তো কৃষকের কাছে টাকা থাকে কখন? মানে ক্ষেতে ফসল হওয়ার পর না ফসল হওয়ার আগে? ফসল হওয়ার পর। একজন কৃষক যখন ক্ষেতে ফসল করেন, ফসল বিক্রি করেন, তখন কৃষকের হাতে টাকা আসে। একজন কৃষক তিনি যে শ্রেণীর মানুষ, তিনি নিশ্চয়ই টাকা ডিপোজিট করেন না, সেই টাকা খরচ করে ফেলেন তার পরিবারের পিছনে। তো একজন কৃষক যখন একটা ফসল তিনি বপন করেন, তিনি যখন ফসল বপন করেন তখন তার কাছে কোনো টাকা থাকে না, কারণ টাকা তিনি আগেই খরচ করে ফেলেন। এই যে তিনি ফসল বপন করছেন, এই ফসল বপন করার সময় তার কিছু টাকার প্রয়োজন হয়, সার কিনতে হয় না?
হ্যাঁ শ্রমিক রাখতে হয়, তার টাকার প্রয়োজন হয়। ঠিক তেমনি ভাবে ওই সময় তার কাছে টাকা থাকে না, তার ফ্যামিলির জন্য খরচ করতে হয়। জাহেলি যুগে যারা কৃষক ছিলেন, যারা জারাআতের পেশা করতেন, তারা ফসল বপন করার সময় সুদে লোন নিতেন। কেন? যে ফসল যখন বিক্রি করতেন তখন আবার সেই লোনগুলো পরিশোধ করে দিতেন। তো ইসলাম বলেছে সুদ নেওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কঠোরভাবে নিষেধ করেছে। প্রশ্ন আসে যে একজন কৃষক তাহলে কি করবে? প্রশ্ন আসে না? তো কৃষকের তো ফসল বপন করার সময় টাকার প্রয়োজন, তো সেটা তার টাকা ম্যানেজ করবে কিভাবে? তো ইসলাম সুদের বিকল্প হিসাবে বাইউস সালামের সুযোগ করে দিয়েছে, ঠিক না? ইসলাম বলেছে যে তুমি যে ফসল বপন করবা, সেই ফসলটা তুমি অগ্রিম চাইলে তোমার কাস্টমারদের কাছে বিক্রি করে দিতে পারবা। তো কত সুন্দর পদ্ধতি ইসলাম বলে দিয়েছে যে একজন কৃষক তার ফসল বপন করার আগেই চাইলে তার ফসলকে অগ্রিম বিক্রি করে টাকা লুফিয়ে নিতে পারবে। তো এতে দেখেন সুদি ব্যবস্থার যে একটা অভিশাপ থেকেও মুক্তি পাওয়া গেল। 2 নম্বর, একজন কৃষক তিনি অগ্রিম ফসল বিক্রি করে দিলে তিনি অনেক টেনশন মুক্ত হয়ে গেলেন। কৃষকের জন্য এটা অনেক বড় সুবিধা, এবং যারা সাধারণ ক্রেতা ভোক্তা আছেন তাদের জন্য সুবিধা। কারণ একজন কৃষক যখন তার ফসল অগ্রিম বিক্রি করে দিবেন, তিনি নিশ্চয়ই সেটা সাধারণ দামের চেয়ে কমে বিক্রি করবেন, ঠিক না? তো ইসলাম সুদকে হারাম করে দিয়ে সুদের বিকল্প বলে দিয়েছে। তো আমরা ইসলামী অর্থনীতির ক্রমবিকাশে দেখলাম আজকে যে ইসলামী অর্থনীতির সূচনা নবুয়তের পর থেকেই শুরু হয়েছে। ধারাবাহিকভাবে ইসলাম জাহেলি যুগের প্রচলিত হারাম অর্থনীতিকে ইসলাম নিষেধ করেছে, সুদকে নিষেধ করেছে, এইভাবে নিষেধ করেছে। এরপরে যুগে যুগে ইসলামী অর্থনীতির পাঠচর্চা হয়েছে। কিভাবে দেখেন, আজকের যুগে অনেকেই ইসলামী অর্থনীতির উপর বই লেখে, বা নিকট অতীতের অনেককে বলা হয় অর্থনীতির জনক, বা তিনি প্রথম অর্থনীতি আবিষ্কার করেছেন বা অর্থনীতি নিয়ে কথা বলেছেন। পৃথিবীতে ওনারা বলেন যে 400-500 বছর আগে অর্থনীতি এটা কোনো সাবজেক্ট ছিল না, অথচ আমরা দেখি অর্থনীতি এটা একটি স্বতন্ত্র সাবজেক্ট 1400 বছর আগে থেকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনারা দেখেন আজকের যুগে আমরা যে হাদিসের কিতাবগুলো দেখতে পাই, এই হাদিসের কিতাবগুলো রচনা হয়েছে কবে? 1200-1300 বছর আগে। 1200 বছর আগে। 1200 বছর আগে। তো প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আমরা যদি দেখি যে হাদিসের কিতাবের মধ্যে একটি স্বতন্ত্র অধ্যায় আছে, যে অধ্যায়টাকে আমরা কিতাবুল বুয়ু বলি, ঠিক না? তো ইসলাম তো পাঠ্য তালিকায় 1200 কেন 1300 বছর আগে থেকেই পাঠ্য তালিকায় অর্থনীতির উপর একটা আলাদা কিতাবই রচনা করে রেখেছে। এবং যুগে যুগে যে সমস্ত ফকি মুহাদ্দিস তারা কিতাব লিখেছেন, প্রত্যেকেই তাদের কিতাবের মধ্যে ইসলামী অর্থনীতির উপর একটি স্বতন্ত্র কিতাব লিখেছেন, কিতাবুল বুয়ু। আপনারা যদি ফিকহের কিতাবে দেখেন, ফিকহের কিতাবেও কিতাবুল বুয়ু আছে। আপনারা যদি হাদিসের কিতাব দেখেন, হাদিসের কিতাবেও কিতাবুল বুয়ু আছে, ঠিক না? জি। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ইসলামী অর্থনীতির ক্রমবিকাশ, ইসলাম বাদ দিলাম, অর্থনীতির ক্রমবিকাশ এটা 400-500 বছর আগে না, এটা ইহুদি খ্রিস্টানদের হাতে তৈরি করা না, বরং এটা আজ থেকে 1300 বছর আগে মুসলিম মুহাদ্দিসিনরা, মুসলিম ফকিরা তাদের কিতাবে ইসলামী অর্থনীতিকে আলাদা পাঠ্যসূচিতে তারা রেখেছেন। তো ক্রমবিকাশ আমরা এটাই দেখতে পাবো যে ঠিক যে সময় থেকে হাদিসের কিতাব লেখা শুরু হয়েছে, ঠিক সে সময় থেকে ইসলামী অর্থনীতির উপর লেখা শুরু হয়েছে। আজকে একটা চমৎকার তথ্য দিয়ে আজকের ইনশাআল্লাহ আমরা দর্শ শেষ করবো। সেটা হচ্ছে স্বতন্ত্র হাদিসের কিতাবগুলোতে তো স্বতন্ত্র অর্থনীতির কোনো কিতাব নেই, কত কিতাবের একটা অংশ। আমরা যদি দেখি যে ইসলামী অর্থনীতির উপর উপার্জন লেনদেন নিয়ে সর্বপ্রথম যিনি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন তিনি আমাদের হানাফি মাযহাবের একজন ফকি। আলহামদুলিল্লাহ বলেন। সর্বপ্রথম আপনাদেরকে একদিন বলেছিলাম হানাফি মাযহাবের ফকি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি ইসলামী অর্থনীতির উপর একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন আজ থেকে 1200 বছর আগে।
যে গ্রন্থের তিনি নাম দিয়েছেন কিতাবুল কাসবি। কি নাম? কিতাবুল কাসবি। ঠিক আছে, ইনশাআল্লাহ কালকে আমরা এখান থেকে শুরু করব। আমরা কিছু থিওরিক্যাল আলোচনা করে এরপর কিতাবটা যদি আমরা ধরি, তাহলে আমাদের একটা ধারণা থাকবে যে আসলে অর্থনীতি কি। বুঝতে পেরেছেন? তারপরে আমরা ইনশাআল্লাহ দেখব পুঁজিবাদী অর্থনীতি কি, সমাজতান্ত্রিক অর্থনীতি কি, আসলে তাদের রূপরেখা কি, তাদের বিপরীতে ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো কি কি। এই বিষয়টা আমরা দেখে ইনশাআল্লাহ আমরা কিতাব শুরু করে দিব। সবাইকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনার কিতাবের নুসখাটা দিলে, উপরের এটা দিলে আমরা এটা দেখে কিনতে পারতাম কিতাবটা। হ্যাঁ জি, এটা আমি গ্রুপে ছবি দিয়ে দিচ্ছি। আমি একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের পরীক্ষা বাকি ছিল আমার আর সাইদুর রহমান ভাইয়ের। আপনারা কি এসে পরীক্ষা দিবেন? চলে আসেন। কালকে বন্ধ আছে স্যার। কালকে কি বার? কালকে তো সোমবার, ক্লাস বন্ধ। এই দেখতে পাচ্ছেন কিতাবটা? জি জি, আল মাজাল্লা। ছোট্ট কিতাব। ইনশাআল্লাহ। এখন আপনারা কিভাবে পরীক্ষা দিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আজানটা শেষ হোক। হ্যাঁ, আজানটা শুনি, আজানটা খুব ভালো লাগছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ ওস্তাদ, আপনাদের দোয়ায় সবাই ভালো আছে। কেমন আছে? আচ্ছা, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদ ভাই গতকালকে ছিলেন না ক্লাসে? জি হুজুর, ছিলাম। আচ্ছা আচ্ছা, ক্লাসে তো মাশাআল্লাহ অনেকে উপস্থিত আছেন। বাকি গতকালকেও 4:15 আজান ছিল, 4:30 নামাজ, আজকে 4টা হয়ে গেছে আজান। আগামীকাল থেকে তো হুজুর ক্লাস 2টা থেকে হবে, এলান দিছে। হ্যাঁ দেখলাম, এটা আজকে থেকে চেঞ্জ হলে তো ভালো হইতো। আচ্ছা যাই হোক, সেটা হয়তো আগামী মঙ্গলবার থেকে সেটা কার্যকর হচ্ছে না? জি 2টা থেকে 4টা পর্যন্ত না? জি জি জি। 2টা থেকে 4টা পর্যন্ত, তার মানে 3:30 থেকে 4টা আমার ক্লাস। হ্যাঁ, জি জি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আধা ঘন্টায় ক্লাস সবাই থাকতে, এবং যেহেতু এটা দ্বিতীয় সেমিস্টার শুরু হয়েছে, এখন পড়াটা আগাইতে হবে।
ঠিক আছে, জি এখন কি শুরু করব? এখন তো নামাজের সময় হয়ে যাচ্ছে, 10 মিনিট আছে। জি আমার এখন খেয়াল হয় শুরু আজকে করব। মঙ্গলবার থেকে শুরু করা যেতে পারে। মঙ্গলবার থেকে শুরু আচ্ছা, করা আমি যেতে পারে। আমি আমার ছিল না, আমি এই মেসেজ দিছিলাম ইয়ে মাদ্রাসার ওই মুফতি সাইদ সাহেবকে যে আজকে থেকে শুরু হলে ভালো হয়, মনে হয় আজান 4টা হয়ে গেলে তো তখন আর ক্লাস করানো যাবে না। জি তো যাই হোক, মঙ্গলবার থেকে শুরু হোক তাহলে, অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, এখন করলেও দৌড়ায় মসজিদে গিয়ে হয়তো 1-2 রাকাত পাবো না পরে। ঠিক আছে, সবাই নামাজের প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ মঙ্গলবার থেকে আমরা শুরু করব। ঠিক আছে, জি হুজুর। জি আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। ভালো থাকেন। জি সবাই, হ্যাঁ জি, আপনারাও খোদা ভালো হাফেজ। থাকেন, দোয়া চাই। আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।